যারা ড্রাইভ দিবে এখানে ইনকামের আমি সুযোগ। আমার লিডারদের সাথে আজকে অবশ্য সন্ধ্যায় এই বিষয়ে আলোচনা করছি যে আমরা আগামী কালকে থেকে শুরু করে আগামী ঈদ পর্যন্ত যথাসম্ভব চেষ্টা করবো একটা কিছু করার। এবং আমরা যারা এখানে আছে আমরা প্রত্যেকে যদি টার্গেট নেই, যে সময় আপনি টার্গেট নেবেন তখন আপনি টার্গেট অনুসারে কাজ করতে পারবেন। আর বাংলা ওদের ওই যে যে সমস্ত গেস্টদেরকে ওরা প্ল্যান শেয়ার করছে বা আপনার মাধ্যমে শেয়ার হয়েছে, আমি ওদের থেকেই ওদের নাম এবং নাম্বার নিয়ে নিছি, যাতে যাতে করে আমি নিজেই ওদের ফলো আপ দিতে পারি, বা ওদের সাথে আমি সরাসরি দু একবার দরকার হলে কথা বললাম, যেভাবেই হোক আর কি, দেখি কি করা যায়। আচ্ছা, এখানে আমরা যারা আছি আপনাদেরকে একটা ইনফরমেশন দিই। ঘটনা হচ্ছে আপনার ফ্রেন্ড লিস্টে আপনার আপনি যদি মোবাইলের কন্টাক্ট লিস্টে যান, কন্টাক্ট লিস্টে গেলে আপনি এর থেকে নিয়ে জেড পর্যন্ত আপনি দেখবেন। এর থেকে জেড পর্যন্ত নিয়ে যাওয়ার পরে দেখবেন আপনার না হলেও 150 থেকে 200 জন মানুষ আপনার ব্রেইনে বলবে যে এদেরকে লিপগুডের দাওয়াত দেওয়া যায়। আর কিছু মানুষকে আপনি দেখবেন দাওয়াত দেওয়া যাবে না, যেমন আপনার নানি, আপনার খালা, আপনার চাচি, আপনার চাচা বা আপনার বাবা, এরকম কিছু মানুষ আছে যাদেরকে আপনি দাওয়াত দিতে পারবেন না, বা আপনার দিলেও এদের দিয়ে আপনি মনে করতেছেন যে তেমন বেশি লাভ হবে না। তো এটা আমরা জানি যে কিছু মানুষ এই মানুষ পারবে না। আবার কিছু মানুষ আপনি কন্ট্যাক্ট লিস্টে এখন হয়তো আপনার মাথায় আসতেছে না, এসব আপনি কন্ট্যাক্ট লিস্ট ফলো করবেন তখন দেখতে পারবেন যে এখানে কিছু লোক আপনি পেয়ে যাবেন যেগুলোকে আপনার মনে হচ্ছে যে না এইগুলো নেটওয়ার্ক করতে পারবে, এগুলো বিজনেস করতে পারবে, এগুলোর কাজে লাগানো যাবে, এগুলোর জয়েন করানো যাবে। এরকম কিছু জিনিস আপনার মাথায় চলে আসবে। যে সময় কন্ট্যাক্ট লিস্ট দেখবেন ওই সময় নাম দেখছেন দেখছেন আব্দুর রহমান, না এরে দেওয়া হবে না। দেখছেন আব্দুল জলিল, এরে দেওয়া হবে না। দেখছেন মনে করেন এখানে আব্দুর রাজ্জাক, তারে দিয়ে আপনি একটা স্টার চিহ্ন দিয়ে রাখেন যে তার টাকা আছে। হ্যাঁ, আরেকজন দেখছেন আব্দুল মালিক, দেখছেন যে তার টাকাও আছে, তার সময়ও আছে, সে আবার ইন্টারনেটও ভালো বোঝে, তারা দুইটা স্টার দেন আপনি। আরেকজন দেখছেন এইখানে বিতে যাওয়ার পরে দেখছেন যে তার নাম বাবলু। বাবলু আপনার বন্ধু মানুষ, খুবই ভালো মানুষ, আপনার কথা খুবই ভালো শুনে, আপনার সাথে ভালো রিলেশন আছে, তার টাকাও আছে, তার ভালো নেটওয়ার্ক আছে, সে রাজনীতির সাথে জড়িত, সে যদি এই বিজনেসে আসে ভালো লাভ হবে। এর 3টা স্টার দেন। এখন দেখেন সে, তার সাথে আপনার ভালো কমিউনিকেশন আছে, তারা আপনি বললেই জয়েন হবে, সাথে সাথেই জয়েন হবে, তারা 4টা স্টার দিয়ে রাখেন। এরকম ভাবে কিছু মানুষকে মার্ক করেন যে কারকে দাওয়াত দিলে সাথে সাথে জয়েন করবে, কারে দাওয়াত দিলে 6,600 টাকার জন্য তার পেইন মনে হবে না, কারে দাওয়াত দিলে সেই বিজনেসটা ভালো করতে পারবে। এদেরকে স্টার চিহ্ন মার্ক করে করে বেশি বেশি স্টার দেন। এরপরে এদের সাথে নক করেন, যোগাযোগ করেন, ফোনে সবাইকে দাওয়াত দিতে যাইয়েন না। যদি সুযোগ থাকে এদের সাথে দেখা করেন, দেখা করে তাদের বলেন যে একটা বিজনেস আছে আমি করতেছি, তোমার আমার মনে হচ্ছে তুমি যদি এটা শুরু করো তুমি প্রতি মাসে 40-50 হাজার টাকা আয় করতে পারবা, এটার দায়িত্ব আমি নিতেছি, তুমি জাস্ট টাইম দাও। আপনি তার কনফিডেন্স এমন ভাবে বলেন, এমন ভাবে তারা দাওয়াত দেন যাতে সে আপনার কনফিডেন্সে সে 100% রাজি হয়ে যায় যে না ঠিক আছে আপনি এভাবে বলতেছেন, ইনশাল্লাহ আপনি টাইম দিলে ইনশাল্লাহ এখানে ভালো কিছু হবে। এখন এই যে প্ল্যান দেখছেন, গত 15-20 দিন থেকে আমরা প্ল্যান দেখাইতেছি, আপনারা অলরেডি প্ল্যান, আপনাদেরকে যদি আমি বলি এখন আপনারা আমাকে প্ল্যান দেখান, আপনারা সবাই পারবেন। এখানে ম্যাক্সিমাম সবাই পারবেন কিভাবে লিকুইডে কাজ করে, লিকুইডের ম্যাট্রিক্স কি, ম্যাচিং কি, উইকলি ইনকাম কি, যে কোনো একটা ইনকাম নিয়ে যারে যেভাবে মনে করেন, যে মনে করেন নেতা টাইপের মানুষ, তার টাকা প্রচুর প্রয়োজন, তারে ডায়মন্ডের ইনকাম দেখান। যে সপ্তাহে তার প্রয়োজন টাকার, যার টাকার খুব বেশি নিড, তার উইকলি ইনকাম দেখান। যে ইনভেস্টমেন্ট করার সুযোগ আছে কিন্তু কাজ করতে পারবে না, তারে ম্যাট্রিক্স ইনকাম দেখান। যারে যেভাবে যেই প্ল্যান দেখায় জয়েন করানো যায় তারা সেই প্ল্যান দিয়ে দেখান, জয়েন করান। জয়েন করানোর পরে সাপোর্ট দেন। সাপোর্ট দিতে গিয়ে যদি দেখা যায় কেউ কাজ করতেছে আর কেউ কাজ করতেছে না, যে কাজ করতেছে না তারা ডিলিট দেন। ডিলিট দেন বলতে কি, তার মানে ব্লক করার প্রয়োজন নাই, তারা তার হালতের উপরে ছেড়ে দেন। কারণ আমরা তো চেষ্টা করতেছি, চেষ্টার বিকল্প তো আর কিছু করার নাই। আমরা আমাদের সর্বোচ্চ ট্রাই করতে পারি, ট্রাই করার পরে যদি একজনে না বুঝে তাহলে এটা তার প্রবলেম। আপনার অনেক সময় বাবা ছেলেকে শাসন করে, যে সময় দেখি যে ছেলে নষ্ট হয়ে গেছে, তখন এই ছেলেটার বাড়ি থেকে বাইর করে দেয়। কারণ কি, যে দুনিয়া দেখে আসুক, যদি সুযোগ থাকে যেখানে আছে ভালো আছে, এটা যদি সে না বুঝে তাহলে একটু ঘুরে ফিরে আসুক, বাজার ঘুরলে তারপরে বুঝে আসবে। অনেক সময় বাচ্চা কাচ্চাদের বাবা মা কি করে, বাইরের দেশে পাঠায় দেয়, যাও গিয়ে বুঝো দুনিয়া কোন তালে চলে। তো এরকম কিছু লোকদের আপনি জয়েন করাবেন, তারপরেও সে তার এখানে আগ্রহ দেখাবে না, তারা ছেড়ে দেন তার হালতের উপরে। 6 মাস 1 বছর পরে যে সময় দেখবেন তার দেয়ালে পিঠ লেগে গেছে, আর কোনো পথ নাই, হ্যাঁ, যে আপনার উল্টাপাল্টা কইরা সময় নষ্ট কইরা লাইফ শেষ করে হচ্ছে, যে সময় দেখবেন সব দিক থেকে প্রেশার আসছে। হ্যাঁ, একটা ছেলের, একটা মানুষের যে সময় ইনকাম হয় না তখন তার কোনো ভ্যালু তৈরি হয় না, ভ্যালু ক্রিয়েট হয় না। যে সময় তার লাইফ নষ্ট করে একবার শেষ পর্যায়ে চলে আসবে তখন আপনার কাছে নিয়ে আসবে, আয়সা বলবে যে ভাই আপনি তো এখন সফল হয়ে গেছেন, আমার একটা সুযোগ দেন। ওই ওই সময় সে আসবে, তার ওই টাইমটাই হচ্ছে তার ওই টাইম, যে সময় তার প্রয়োজন ওই সময় সে আসবে। এখন আপনি ইনভাইট চালায় যান, সবাই ইনভাইট চালায় যান, যারা কিনা এখানে আছেন সবাই ইনভাইট চালায় যান, যারা আসবে আসবে, যারা আসবে না আসবে না, প্রবলেম নাই, 6 মাস পরে হইলেও আসবে।
আপনি যদি জীবিত থাকেন ওই লোকটা 100-এ 100 আসবে, বাট আপনি যদি জীবিত না থাকেন ওই লোকটা আসবে না। এই জন্য আপনাকে টিকে থাকতে হবে। আপনাকে টিকে থাকার জন্য আপনাকে স্পন্সর বাড়াইতে হবে। আপনার স্পন্সর বাড়বে আপনার ইনভাইটে, আপনার ইনভাইট বাড়বে আপনার কার্যকলাপে। আপনি একটা সিস্টেম মোতাবেক কাজ করেন, আপনার একটা রেজাল্ট আসবে, বাট আপনি যদি সিস্টেম মোতাবেক কাজ না করেন আপনার রেজাল্ট আসবে না। ওয়ার্ল্ডের যে কোনো কাজ আপনাকে সিস্টেমে করতে হবে। আপনি ধরেন একটা এখন একটা জাস্ট একটা ব্লগ ভিডিও তৈরি করবেন, ধরেন একটা আপনি নাটক তৈরি করবেন। এই নাটক তৈরি করার জন্য আপনার একটা মোবাইল লাগবে, একটা আপনার ট্রাইপড লাগবে, আপনার কিছু শিল্পী লাগবে যারা কিনা মেয়েদের ভূমিকা পালন করবে, ছেলেদের ভূমিকা পালন করবে। একটা স্ক্রিপ্ট লেখা লাগবে, একটা ডায়লগ রেডি করতে হবে, একটা পরিবেশ তৈরি করতে হবে, মাইক্রোফোনের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, তারপরে এগুলো এডিট করতে হবে। এগুলো সাজানোর পরে এগুলো আপনি ইউটিউবে বলেন আর বিভিন্ন প্ল্যাটফর্মে বলেন আপনাকে সাবমিট করতে হবে। তারপরে এটা মার্কেটিং করতে হবে, তারপরে এটার ভিউ আসবে, এরপরে ইনকাম আসবে। তার মানে কতগুলো স্টেপ ফলো করে আপনাকে একটা জায়গায় নিয়ে আসতে হচ্ছে। তো এখন আপনি ডিপ গুডে আপনি ডায়মন্ড হবেন, এত সহজ যদি হইতো তাহলে তো আমরা সবাই এখানে যারাই বলতাম সেই যেমন হইতো, যারাই বলতাম সেই কাজ করতো। এটা সিস্টেম মোতাবেক কাজ করা লাগে। থিওরি বুঝতে হবে আমার লাগবে 30 জন, 300 মানুষের প্রয়োজন নাই। 3 জন মাস্ট, 3 জন লাগবেই। যদি এই 3 জন আপনার পুরো ওয়ার্ল্ডে আপনি 3 জন খুঁজে না পান, আপনি নিজে আপনার নিচে 3টা সেন্টার কিনে ওই 3টা সেন্টারে কাজ করেন, 3টা সেন্টারে জয়েন করাইতে থাকেন, দেখবেন আপনার সেন্টার উপরের সেন্টার ডায়মন্ড হবেই 100%। ওইখান থেকে কিছু না কিছু মানুষ এমনিতেই আসবে। ওয়ার্ল্ডে বিভিন্ন মানুষ কাজ করতেছে, 12.5 লক্ষ মানুষ কাজ করতেছে, কিন্তু বাংলাদেশের সহ ওয়ার্ল্ডে মানুষ কত? বাংলাদেশেই দেখেন, বাংলাদেশে আছে প্রায় কত 18 থেকে 19 কোটি মানুষ, কিন্তু পুরো ওয়ার্ল্ডে মানুষ কাজ করতেছে 12.5 লক্ষ। তার মানে পুরো ওয়ার্ল্ডে যদিও এই কোম্পানি আছে, বাট পুরো ওয়ার্ল্ডের মানুষ এটার পাত্তা দিতেছে না। পুরো ওয়ার্ল্ডে 700 বিলিয়ন মানুষ। হ্যাঁ, এই 700 বিলিয়ন মানুষের মধ্যে মাত্র 1 মিলিয়ন মানুষ এখানে আসছে, 1.3 মিলিয়ন মানুষ এখানে আসছে। এই 1.3 মিলিয়ন মানুষ কই আর 700 বিলিয়ন মানুষ কই? এখানে বুঝতে হবে যে এখানে সবাই এখানে এই জিনিসটার এত বেশি পাত্তা দিতেছে না যেভাবে আপনি আমি পাত্তা দিতেছি। তো আমরা যারা পাত্তা দিতেছি এরাই কিন্তু এখানে কামিয়াব হবে। এবং বাকি যারা যে সময় পাত্তা দিবে তখন দেখবেন এরা আমাদের নিচে কেউ না কারো না কারো নিচে আসবে। যারা যেভাবে মেহনত করবে তাদের নিচে বেশি আসবে। আজকে শুরুটা কিন্তু কষ্ট হয়। শুরুটা একটু কষ্ট হয়। বাট একটা টাইম যে সময় আপনি স্পেন্ড করবেন, আপনার একটা টিম তৈরি হয়ে যাবে। আজকে আমি কথা বলার জন্য আজকে প্রতিদিনই ৮-১০ জন মানুষ আমি পাইতেছি। তাই না? আমার কথা বলার জন্য পার ডে তো ৮-১০ জন আসতেছে। তার মানে আমার মিনিমাম ৫০-৬০ জন লিডার আছে যারা কিনা অ্যাক্টিভ। এরা রেগুলারলি কেউ হয়তো আজকে আসছে, কেউ আরেকদিন আসতেছে, কেউ আরেকদিন আসতেছে। বাট এরা মাঝে, মাঝে কিছু লিডার আছে এরা কাজের কারণে রাত্রে ১০টার মিটিং এ থাকতে পারে না, ১১টার মিটিং এ থাকতে পারে না। পরে ইউটিউবে ভিডিও দেখে। ভিডিও দেখে আবার আমাকে বলে যে, "রায়হান ভাই আজকের ভিডিও দেখছি, এই করছি, সেই করছি" বিভিন্ন কিছু বলে। এভারেজে ৬০-৭০ জন মানুষের অ্যাক্টিভ মেম্বার আছে। কিন্তু ওই অ্যাক্টিভ মেম্বার ঐরকম মেম্বার আসে নাই যারা আমি যেভাবে কাজ করতেছি ওইভাবে হয় নাই এখনো। আমি যেভাবে কাজ করতেছি আমি একটা র‍্যাংক অর্জন করে ফেলছি। আমি অলরেডি গোল্ড হয়ে গেছি। যেদিন আপনি গোল্ড হয়ে যাবেন দেন আমি কাউন্ট করে বলতে পারবো যে আমার ৩০ জনের একজন আহাদ ভাই। আমার ৩০ জনের একজন মিরাজুল ভাই। যতদিন পর্যন্ত আপনি র‍্যাংক অ্যাচিভ করতে পারেন নাই ততদিন পর্যন্ত আমি কাউন্ট করতে পারব না যে ওই ৩০ জনের একজন আহাদ ভাই। ওই ৩০ জনের একজন ইমরান ভাই। এজন্য আমাদেরকে র‍্যাংক অর্জন করার জন্য আমাদেরকে আমাদের জয়েনিং বাড়াইতে হবে। জয়েনিং বাড়ার জন্য আমাদের ইনভাইটেশন বাড়াইতে হবে। ইনভাইটেশন বাড়ানোর জন্য আরো কিছু পদ্ধতি আছে যেগুলো আপনাকে বুঝতে হবে। আপনি ফেসবুকে যাবেন, আপনার ফ্রেন্ড লিস্টে যাবেন। ফ্রেন্ড লিস্টে গিয়ে সবার নাম দেখবেন। এ থেকে নিয়ে জেড পর্যন্ত দেখবেন। যাদেরকে মনে হয় আপনার ভালো রিলেশন আছে, এদেরকে আপনি আলাদা করে রাখেন। রেখে এদেরকে নোটসে রাখেন। রেখে আপনি এদেরকে আপনি যে সময় তাদেরকে দেখবেন অনলাইনে আসছে, মেসেঞ্জারে গিয়ে যে সময় দেখবেন ব্লু চিহ্ন আসছে, ওই সময় ওনাদেরকে মেসেজ দিবেন। সাথে, সাথে মেসেজ দিবেন। মেসেজ দিয়ে বলবেন যে ভাই একটা বিজনেস আছে যে এখানে আপনি $140 দিয়ে যদি বিজনেস শুরু করেন ১ বছরের টাকা হচ্ছে $140। আপনি প্রতি সপ্তাহে ইনকাম আসবে না যদি কাজ না করেন। তো মাসে একটা ইনকাম পাওয়ার সুযোগ আছে যদি আমরা সবাই কাজ করি। একটা উনারা জাস্ট একটা টুকা দিলেন, একটা লারা দিলেন। লারা দিয়ে যদি উনি একটু লড়ে চড়ে বসে দেন, আপনি উনারে ইনভাইট দেন। কারে কিভাবে কোন ইনভাইট দিবেন এটা কল্পনার বাহিরে। এটা আপনি যারে যেভাবে পারেন ওইভাবে ইনভাইট দিতে হবে। এখন আপনি মানুষ বুঝে ইনভাইট দিতে হবে। এখন একজন ব্যক্তি আছে এখানে সে সারাদিন মোবাইল চালায়। আপনি জানেন সে মোবাইলে বিভিন্ন কিছু বিক্রি করে। তার একটা ইনফরমেশন দেন যে, "ভাই আপনারা তো দেখছি নেটওয়ার্ক ইন্টারনেটে আপনি বিভিন্ন প্রোডাক্ট সেল করেন। আপনি যদি আমাদের একটা সিস্টেমে আসেন তাইলে এখান থেকে একটা অনলাইনে অল্প সময় দিলে আপনি প্রতি মাসে ৳২০,০০০-৳৫০,০০০ আয় করতে পারবেন।" এখন সে বলবে জিজ্ঞেস করবে জিনিসটা কি? আপনি বললেন তারে যে, "ভাই আপনি আমার একটু টাইম দেন। আপনার সাথে একটু দেখা করি, ১ কাপ চা খাই।" এই বইলা তার সাথে বসেন। যার সাথে চা খাওয়ার জন্য বসবেন মিনিমাম ২০ মিনিট সময় দিবে। 100% দিবে। এই ২০ মিনিটের ভিতরে আপনি তারে কনভিন্স করার চেষ্টা করেন। রায়হান ভাইয়ের ১০ টার মিটিং থেকে যেটা শিখছেন, এটা এপ্লাই করার চেষ্টা করেন। হ্যাঁ, ১ম বার বলার কারণে সে জয়েন হবে না। ১০ জনকে বললে জয়েন হবে না। ১০০ জনের সাথে কথা বলেন, দেখবেন ৯০ জন জয়েন হবে। কিন্তু ১ম ১০ জন যে বলছেন এই ১০ জন জয়েন হবে না।
প্রথম 20 জন বলছেন 20 জন জয়েন করবে না। যে সময় আপনি 100 জনের সাথে কথা বলবেন, দেখবেন বাকি 90 জন অটো আসছে, পুরাতন যে 10 জন আছে এরাও আসছে, প্রথম 90 জন এরাও আসছে। কারণ কি? কারণ হচ্ছে আপনি তখন এক্সপার্ট হয়ে গেছেন, আপনি জানেন তারে কিভাবে কারে কি সিস্টেমে জয়েন করাইতে হয়, কারে কোন জিনিসটা বলে জয়েন করাইতে হয়, কারে কিভাবে ফোর্স করা লাগে। এগুলো আমরা কেউ শিখে আসিনি, বাট এখানে মার্কেটিং করতে করতে আমরা শিখে যাবো ইনশাল্লাহ। এই জন্য আপনাকে টাইম স্পেন্ড করা লাগবে, মানুষের সাথে কথা বলতে হবে। মানুষ এমন এক মানে মানুষ এমন এক জীব যাদের সাথে কথা বললে আপনার প্রতিদিন এক্সপিরিয়েন্স হবে, আপনি প্রতিদিন শিখতে পারবেন, এক এক দিন এক এক রকম শিখতে পারবেন। মানুষকে কোনোই বোঝা যায় না যে আসলে মানুষের ভিতরে কি চলে। যে সময় আপনি কথা বলতে পারবেন, তার ভিতর থেকে কথা বাহির করে নিয়ে আসবেন, তখন আপনি বুঝতে পারবেন যে ভিতরে কি চলে। এই ভিতর থেকে কথা বাহির করার জন্য আপনাকে কথা বলা লাগবে। আপনি যে সময় কথা বলা শুরু করে দিবেন, দেখবেন আপনার সামনে যে ব্যক্তি আছে এই ব্যক্তি হয় কথা বলবে, নতুবা জয়েন হবে, যে কোনো একটা কথা বলা লাগবে তার। হয় জয়েন হতে হবে, তো তাকে কথা বলা লাগবে। এবং কিছু মানুষ আপনার মার্কেটিং এর কারণে অটো আইসা ধরা দিবে, অটো এসে আপনাকে বলবে যে আহাদ ভাই আমি জয়েন করতে চাই, আমার রকি ভাই আমি জয়েন করতে চাই। দেখেন এখানে আমার রকি ভাই আছেন, আমার করিমুল্লার ব্যবসায়ী। উনি আমার ফেসবুকে মার্কেটিং দেখছে, টাকা নিয়ে ডাইরেক্ট আসছে আমার দোকানে। ওনার সাথে আমার জীবনে কোনোদিন কথা হয় নাই। উনি আমার চিনে, আমি হয়তো ওনার কোনো দোকানে দেখছি যে আমার এক ব্যবসায়ী, আমার এক ভাই। কিন্তু উনি নিজ থেকে এসে আমাকে বলছে রায়হান ভাই আমি জয়েন হতে চাই। ইমরান ভাই উনি আমার আর এক বন্ধু মানুষের ছোট ভাই লাগে। উনি ইন্টারনেটে আমার দেখছে, দেখার পর উনি নিজে টাকা নিয়ে আসছে, রায়হান ভাই আমি লিপগুড করতে চাই, আপনার সাথে শুরু করতে চাই। উনারে আমি কোনো প্ল্যানও দেখে নাই, কোনো ইনভাইটও দেয় নাই, কোনো এই তো উনি সামনে আছে, জিজ্ঞেস করেন। উনারে আমি কিছুই বলি নাই, জাস্ট উনি আমারে নক দিছে ডাইরেক্ট, উনারে আমি জাস্ট একটু সাপোর্ট দিছি। উনার মেসেজ দেখে আমি দেখছি উনি পজিটিভ, ওনাকে ওই পজিটিভ হিসাবে ওনাকে আমি রিপ্লাইটা দিয়েছি। যতটুকু পারছি ওনাকে এঙ্গেজ করে রাখার চেষ্টা করছি। পরবর্তীতে উনি সাথে সাথে জয়েন করছে, 1-2 দিনের ব্যবধান উনি জয়েন করছে। তো বুঝতে হবে আপনি যে সময় কাউরে ইনভাইট দিতেছেন বা কেউ যে নিজ থেকে আসতেছে জয়েন হওয়ার জন্য, কারে কিভাবে আপনি সাপোর্টটা দিবেন। যে সময় একজন মানুষ এখানে আগ্রহ প্রকাশ করবে, তার ওই আগ্রহটা যেন স্টিল থাকে, বরং তার আগ্রহটা যেন বেড়ে যায়, এরকম জিনিস করতে হবে। আর এটা শিখতে হলে আপনাকে নিজে বেশি মার্কেটিং করতে হবে। যে সময় মার্কেটিং করতে পারবেন, তখন দেখবেন মার্কেটিং করতে করতে শিখে ফেলছেন। বাট মার্কেটিং না করলে শিখতে পারবেন না। এই জন্য দাওয়াতের পরিমাণ বাড়ায় দেন, সবাই দাওয়াতের পরিমাণ বাড়ায় দেন, কথা বলা শুরু করে দেন, লিপ গুড নিয়ে আলোচনা শুরু করে দেন। যেই সময় দেখবেন আপনি কথা বলতে বলতে আপনার স্টপ হয়ে যাচ্ছে, আপনি ইনফরমেশন দিতে পারতেছেন না, ওই সময় আপনি লিডার্স মিটিং মিস করবেন না। লিডার্স মিটিং এ অ্যাটলিস্ট থাকবেন, লিডার্স মিটিং থেকে কোয়েকশন করবেন, লিডার্স মিটিং এ জিজ্ঞেস করবেন যে লিডার আমি এই জায়গায় এসে আটকে গেছি, লিডার আমি এই প্রবলেম এই কোয়েকশন করছে, এই কোয়েকশনের আনসার দিতে পারি নাই, লিডার আমি অমুক মানুষের সাথে কথা বলছি, বাট তারা আমি কনভিন্স করছি এইভাবে, এখন এইটা আমি কিভাবে তারে আর একটু বেটার ইনভাইট দিলে আমার বেটার হইতো, বা আমি তার জয়েন করাইতে পারতাম। এই জিনিসগুলো আমরা ইমপ্রুভ করতে হবে, এগুলো আমরা শেয়ার করতে হবে। আপনি ফিল্ড ওয়ার্কে গিয়ে যেই প্রবলেমে পড়বেন, আপনি লিডার্স মিটিং এ এসে এটা সলিউশন নেবেন, এটা আলোচনা করবেন, এটা আমাদের লিডারদের সাথে শেয়ার করবেন, তখন অন্যরাও শিখবে, তাই না? আস্তে আস্তে আমরা এগুলো কমপ্লিট করে ফেলবো। এখন আপনাদের সাথে যেগুলো আসলে আলোচনা করার মূল বিষয়, সেগুলো হচ্ছে আপনি কিভাবে ডলার কিনবেন, কিভাবে ডলার বিক্রি করবেন, কিভাবে একজনের আইডি করে দিবেন, আইডি নষ্ট হলে আইডি ঠিক কিভাবে করবেন। এগুলো হচ্ছে আপনাদের বর্তমান সময়ের কাজ। কিন্তু রাইট নাও আমরা এই কাজগুলো করতে চাইতেছি না, এই কারণে কারণ এখন আগামীতে আমাদের কুরবানি ঈদের সময় আসতেছে, এখন আমাদের জয়নিং মাস্ট বি লাগবে। তো এই ডলার কিনা ডলার বিক্রি করা এগুলো রায়হান ভাই আছে, রায়হান ভাই এই পেইন নিবে, কোনো প্রবলেম নাই। আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত যত ঝামেলা আছে রায়হান ভাই আছে। এখন টাইম দেন গেস্টের পিছনে, এগুলোতে টাইম দিয়ে টাইম নষ্ট করে কোনো ফায়দা নাই বর্তমানে। যদি জয়নিং না আসে তাহলে ওইগুলো তো শিখেও লাভ নাই। জয়নিং মাস্ট বি আসা লাগবে। আমার পার মান্থ অ্যাটলিস্ট 5টা জয়নিং লাগবে, 16,000 টাকা আসবে, এটা আমি আমার মার্কেটিং এ খরচ করবো। পার সপ্তাহ যে সময় আমার প্রতি সপ্তাহে যে সময় 5টা জয়েনিং আসবে, তখন প্রতি সপ্তাহে 16,000, দ্যাট মিনস বাংলা মাসে কত, 16 দুগুণা 32, 32 দুগুণা 64, তার মানে 50,000 টাকার এভারেজে আসতেছে। 50,000 টাকা আসলে আপনার আর মনে করেন আপনি যেই জায়গায় 5 লক্ষ টাকা ইনভেস্ট করে 50,000 আসে না, এখানে আপনি কোনো ইনভেস্ট না করে প্রতি মাসে তো আর ইনভেস্ট করা লাগতেছে না, আপনার এখানে ইনকাম করার সুযোগ পাচ্ছেন। আপনি যদি কোনো প্রোডাক্টের দোকান দেন, হ্যাঁ, ওইখানে আপনি 50 কেজি আলু রাখছেন, আলু শেষ হয়ে গেছে, আপনাকে আবার ইনভেস্ট করে আলু নিয়ে আসতে হবে। আমাদের লিপগুডে তো আপনাকে বারবার ইনভেস্ট করা লাগতেছে না, একবারে ইনভেস্ট করছেন, এই শেষ। এখন আপনার ইনকাম থেকে প্রতি মাসে $10 দেন। ইনকাম যদি না হয় $10 দিবেন কই থেকে? অনেক লিডার আছে ইনকাম করতে পারে না, তো এদের জন্য $10 দেওয়াটা হেডেক হয়ে যায়। আপনি মাসে একটা জয়েনিং দিলে অ্যাটলিস্ট আপনার 1 মাসের টাকা চলে আসতেছে, লোকে আপনার সাথে এখানে $15 আপনার এক্সট্রা থাকতেছে। তার মানে মাসে অ্যাটলিস্ট 2টা জয়েনিং দিলে আমার $50 আসতেছে, 5 মাসের টাকা চলে আসতেছে 2টা জয়েনিং দিলে। আমি 1 মাসে যদি 2টা জয়েনিং দিই তাহলে আমার 5 মাস নিয়ে কোনো টেনশন নাই। পরবর্তী 5 মাস আমি এখান থেকে যা ইনকাম করবো সারাটাই প্রফিট, সারাটাই লাভ। এই জন্য আমাকে টার্গেট নিতে হবে যে আমার জয়েনিং মাস্ট বি করা লাগবে। এখন আমার খালাতো বোন আছে,
খালাতো ভাই আছে, চাচাতো ভাই আছে, চাচাতো বোন আছে, যারা আছে, যারা আপনার কথা শুনবে, এরা তো আপনার কথা বুঝবে আর এরা আপনার কথা মানবে। এদেরকে ফোর্স করে হইলেও, জোর করে হইলেও এদেরকে জয়েন করাইতে হবে। কারণ কি? কারণ দেখেন, কিছু মানুষ আছে যারা কিনা, যেমন ধরেন আপনার বাবা, আপনার মা, আপনি যেসব পড়ালেখা করতেন না, আপনার পিটাইতো না, আমার পিটাইতো না, কেন পিটাইতো? কারণ ওরা জানে যে পড়ালেখার ভ্যালুটা কতটুকু। আজকে আমি জানি পড়ালেখা করলে কত ফায়দা। হ্যাঁ, আজকে আমার বাচ্চা যদি না পড়ে, আমি তারে পিটাইবো এই কারণে, কারণ সে জানে না যে পড়ালেখা করাটা কতটুকু ইম্পর্টেন্ট। তো আপনি যেই সময় এখানে ইনকাম করতে আসবেন, এখানে যে সময় আপনি ইনকাম করতে আসছেন, আপনি জানেন যে এখানে আসলে, যে যদি আপনি একটা জায়গায় সফল হয়ে যান, আপনি একটা প্রস্থানে চলে যান, তখন আপনার এই কষ্ট, এই মেহনত আপনাকে আর সারা জীবন করা লাগবে না। তো যেই সময় আপনি এটা বুঝতে পারতেছেন, দেখেন ছোট বাচ্চারা ভুল করলে এটা শেখানো যায়, বাচ্চাদেরকে শাসন করা যায়, বাট আপনাকে তো কেউ শাসন করতে পারবে না। আপনাকে আপনি নিজেই মোটিভেট করা লাগবে, আপনাকে আপনি নিজেই আপনার প্রবলেমগুলো সলভ করতে হবে, আপনাকে আপনি নিজেই, কিন্তু আপনি কোন জায়গায় আপনার সমস্যাগুলো আছে এগুলো বাইর করতে হবে। আজকে রকি ভাইয়ের মাধ্যমে প্রায় 18-19 জন জয়েন করছে। এই রকি ভাইয়ের মাধ্যমে যদি 18-19 জন জয়েন করে, তার মানে রকি ভাইয়ের যোগ্যতা আছে জয়েন করানোর। যেই মানুষগুলো আসছে রকি ভাই টিমে, হয়তো তাদের যোগ্যতা নাই মানুষ জয়েন করানোর, কিন্তু রকি ভাইয়ের যোগ্যতা আছে মানুষ জয়েন করানোর। তাইলে রকি ভাই এটা বুঝতে হবে যে আমি কাজ পারি, আমার কাস্টমার আমার আছে, আমি কাস্টমারে জয়েন করাইতে পারবো। বাট যে কাজ পারে না, তার জন্য একটু ডিফিকাল্ট হতে পারে। তো এখানে যদি আপনার কাছে এই শক্তি থেকে থাকে, আহাত ভাই যে জায়গায় আছে, আহাত ভাই আছে, আহাত ভাই কিন্তু অনেকেই জয়েন করাইছেন, তার মানে জয়েন করানোর যোগ্যতা আহাত ভাইয়ের আছে। সুতরাং এখন আহাত ভাই এই যোগ্যতাটা আরো একটু বাড়াইতে হবে। যেহেতু আমি জয়েন করাইতে পারি, এটা 100% শিওর, কোম্পানি যে টাকা দেবে এটাও 100% শিওর। সুতরাং এখন আমার ইনভাইটেশন যত বাড়বে, তত আমার জয়েনিং বাড়বে, আমার কাস্টমারকে আমার এখানে নিয়ে আসতে হবে। এখন সবাইকে আপনি জুমে নিয়ে আসতে পারবেন না, সবাইকে আপনি জুমে নিয়ে আসতে পারবেন না এই কারণে, কারণ জুম অনেকেই পছন্দ করে না, অনেকেই জুমের আইডি করতে পারে না, অনেকেই জুম অ্যাক্টিভ করতে পারে না, অনেকেই এগুলো বিরক্ত মনে করে, এগুলো তো ফান জিনিস না। একটা ছবি সে 3 ঘন্টা দেখতে পারবে, বাট এখানে জুমে 1 ঘন্টা সে দিলে তার শরীরে মনে করেন অশান্তি করবে। এই জন্য জুমে আপনি সবাইকে নিয়ে আসলেও সবাই কিন্তু বুঝবে না। হ্যাঁ ঠিক আছে, জুম লাগবেই, কিন্তু সবার জন্য না জুম। এখন আপনি যে মানুষটারে নিয়ে আসছেন, এখানে আমার মিরাজুল ভাই নিয়ে আসতে একজন ইয়ে বাইরে, উনি কোর্টের কাজ করে, হ্যাঁ, তো উনি একজন মরিদ টাইপের আর কি মানুষ। তো উনাকে আপনি জুমে নিয়ে আসছেন, ঠিক আছে, আলামিন ভাই। এখন আলামিন ভাইকে আপনি ডেইলি ডেইলি নিয়ে আসতে পারবেন না। এবং যে সময় আলামিন ভাই শিখে নিবে, বুঝে নিবে, ইনকাম পাবে, দেন উনি হয়তো আসবে। বাট এখন আলামিন ভাই জুমে নিয়ে আসাটা অনেক টাফ, বা আপনিও প্রতিদিন জুমে আসাটা আপনার জন্য টাফ, কারণ আপনি এখান থেকে জুমে আসলেই যে টাকা পাওয়া যায় এরকম কোনো সুযোগ নাই। টাকা পাইলেও মানুষ আসে না। দেখেন, আমরা নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে, এটা 100% শিওর। নামাজের সাথে আবার রিজিকের ফয়সালা আছে। আল্লাহ তাআলা বলছেন যে যারা ফজরের নামাজ পড়বে, তাদের চোখের জ্যোতি বাড়বে, শরীরের জ্যোতি বাড়বে, শরীরের আপনার রং ফর্সা হবে। আপনার জোহরের নামাজের সাথে আয়ের সম্পর্ক আছে। এরকম বিভিন্ন নামাজের সাথে আমাদের বিভিন্ন জিনিস অ্যাটাচ আছে। বাট তারপরেও মানুষ নামাজ পড়ে না, কেন পড়ে না? নামাজ পড়ে না কারণ কি? সবকিছুই জানে, তারপরে নামাজ পড়ে না কারণ এই যে মানুষের অনেক সময় আগ্রহ থাকে না, অনেক সময় স্পিড আসে না, অনেক সময় মোটিভেশন পায় না, সবকিছুই জানে তারপরও পড়ে না। তো নমাজ যে জায়গায় পড়ে না, এই জায়গায় আপনি লিভ গুড করাবেন, জুড়ে করাবেন, এটা সুযোগ সুবিধা নাই। হ্যাঁ, জাহান্নামের ভয় দেখে অনেক মানুষ আছে আপনার গুনাহ কাজ করে, গুনার পথে আছে, আপনি তারা ফিরাইতে পারবেন না, এটা অভ্যাস হয়ে গেছে মানুষের। তো এই জন্য আপনি যদি বলেন যে না আমি এত কিছু এত করে বললাম তারপরে জুমে আসলো না, তাহলে এটা আপনার দোষ না, তো এটা মানুষের ফিতরতের দোষ, মানুষের এটা নীতিগত, তার জন্মগত ভাবে এটা স্বভাব, এটা মানুষের। এই জন্য আপনি এটা মাথায় রাখবেন না যে না আমি বললাম সে আসলো না, আমি নেগেটিভ হয়ে যাবো, না আমি আর কাজ করবো না, এটা মাইন্ডে আনবেন না। আপনার ওই মানুষটার জন্য আপনি লিভ গুড করেন নাই, লিভ গুড আপনি করতেছেন আপনার জন্য। আপনি অ্যাক্টিভ হয়েছেন, তার মানে আরো 100 জন, 1000 জন লিভ গুডে অ্যাক্টিভ হবে, এটা ডেফিনেটলি শিওর, এটা 100% শিওর। আপনি যদি অ্যাক্টিভ হয়ে যান, আপনার টিম টুডে টুমোরো 1 বছর পরে হলো অ্যাক্টিভ হবে। এখন আপনাকে স্টিল নাও বেঁচে থাকতে হবে। আমরা সবাই টার্গেট নেই যে কুরবানি ঈদের আগে অ্যাটলিস্ট আমি 10টা স্পন্সর করব। যদি কুরবানির ঈদের আগে আমি 10টা স্পন্সর করি, তাহলে আমার 33,000 টাকা আসবে। তার মানে অ্যাটলিস্ট আমি 2-3টা ছাগল দিতে পারবো। আর যদি ছাগল না দেই, গরু কুরবানি দেই, তাহলে এই 30,000 বা 33,000 টাকা আমার কুরবানিতে আমার সাপোর্ট হিসাবে আসবে। এখন যদি আপনি 10টার জায়গায় 20টা টার্গেট নেন, তাহলে আপনার একটা গরুর টাকা চলে আসতেছে, 66,000 টাকা আপনি পাবেন। তো এখানে আপনারা যারা কিনা আমার স্পন্সর, আপনারা যারা আমার স্পন্সর আছেন, কুরবানি ঈদের আমার 31 তারিখ পর্যন্ত টাইম আছে। কুরবানি ঈদের আগে আপনাদের জন্য টার্গেট ছিল যে কেউ যদি 50টা ডাইরেক্ট স্পন্সর করে, তাহলে আমি 1 লক্ষ টাকা ক্যাশ দিব। এখন এই জায়গাটাতে আপনাদেরকে আমি আর একটু কমায় দিই, আপনাদের জন্য টার্গেটটা আমি একটু ইজি করে দিই। কোম্পানি আপনি যদি 20টা স্পন্সর করেন, আপনাকে 33,000, 20টা স্পন্সর আপনাকে 66,000 টাকা দিবে 20টা স্পন্সর করলে।
এবং এটা আমি 31 তারিখ পর্যন্ত দিছিলাম। এখন আমি এটা দিতেছি আপনাদের জন্য কুরবানি ঈদ পর্যন্ত। হ্যাঁ, আগামী কুরবানি ঈদের আগ পর্যন্ত আমাদের 28 দিন আছে সময় হাতে। এই 28 দিনের ভিতরে বা নিয়ারলি 28 দিন আছে আমাদের, বা 25 দিন আছে। এই 25 দিনের ভিতরে আপনি একটা টার্গেট নেন যে আমি অ্যাটলিস্ট একদিনে একটা জয়েনিং টার্গেট নেন, আপনি করাবেন। যদি আপনি একদিনে একটা জয়েন করান, আপনি কুরবানি ঈদের আগে আমরা 50টা টার্গেট ছিল, 50টা টার্গেট থেকে আমি এখন আপনাদের জন্য নিয়ে আসতেছি 25টা টার্গেট। আপনি 25টা করেন, 25টা করলে 50,000 টাকা আপনি পাবেন। কোম্পানির কাছ থেকে কত পাবেন? কোম্পানির কাছ থেকে নিয়ে আসলে আপনি 10টায় স্পন্সরে আপনি 33,000 টাকা পাইতেছেন, 20টায় পাইতেছেন 66,000, আরো 5টায় কত পাবেন? আরো 16,000। তো কত? 72, 82,000, আমি দিতেছি আপনাদের আরো 50,000। তার মানে নিয়ারলি 1,20,000 সামথিং আপনি টাকা পাবেন। তো আপনারা যারা আমার স্পন্সরে আছেন, যে কোনো স্পন্সর, যে কোনো আইডি থেকে, পুরাতন আইডি হোক নতুন আইডি হোক, যে কোনো আইডি থেকে আপনি টার্গেট নেন, আপনি 25টা আইডি এখানে স্পন্সর করবেন। 25টা টার্গেট নেন, আমার কাছ থেকে তো 50,000 পাচ্ছেনই, সাথে এখানে আপনার কোম্পানি আপনাকে নিয়ারলি আরো 80-90,000 টাকা দিবে। তো টার্গেট না নিলে আসলে হবে না। এখন টার্গেট নেওয়ার জন্য আপনাকে যেটা করা লাগবে, একটা টাইম সিলেক্ট করেন যে আমি 12টা থেকে 1টা, অথবা সকাল 8টা থেকে 9টা, অথবা 8টা থেকে 10টা, এই টাইমটা, যেই টাইমে আপনি মনে হবে আপনার গ্যাস পাওয়া যাবে, ওই টাইমে আপনি গেস্টের কাছে যান, যেই জায়গায় আছে, 10 কিলো দূরে, 2 কিলো দূরে, 5 কিলো দূরে, তার বাসায় যান। ফোন করে যান যে রায়হান ভাই, আপনি বাসায় আছেন কিনা, আপনার সাথে আমার প্রয়োজন। আমি বলতেছি ভাই আমি তো সব দুপুর 1টা পর্যন্ত আছি, আমার 1টার পর আমার দোকানে যাওয়া লাগবে। তো আপনি বলেন ভাই আমি সকাল 11টার সময় আসবো, আপনি একটু থাইকেন, বা আমি 12টার সময় আসবো, আপনি 20 মিনিট আপনার ওইখানে এসে 1 কাপ চা খাবো। এটা বললে তার বাসায় যান, গিয়ে তারে কাগজ কলম সাথে নিয়ে যাবেন, প্যাড নিয়ে যাবেন সাথে। তারে বলবেন না যে ভাই আপনি কাগজ কলম নিয়ে আসেন, এটা বলবেন না। এটা প্রথমে আপনি তারা নেগেটিভ করে দিলেন যে আপনি তার বাসায় গেছেন, আবার আপনি কোনো জিনিস না নিয়ে যান নাই। এমন কিছু করবেন না যেটার কারণে সে নেগেটিভ হয়। তার বাসায় যান, যাওয়ার পর প্রয়োজন নাই যে আপনি চা নাস্তা, মানে এখানে বিস্কুট নিয়ে যাওয়া লাগবে, ফর্মালিটি পূরণ করা লাগবে, না না, আপনি তো এখানে ইনকামই তো হয় নাই, আপনি নিয়ে যাবেন কেন? জাস্ট আপনি বলেন যে ভাই আপনার সাথে একটু দেখা করতে চাই, আপনার সাথে একটু আলোচনা করতে চাই। বাসায় পান না, তার বাইরে নিয়ে 1 কাপ চা খান, সাথে একটু আলোচনা করেন। সাথে ছোট একটা প্যাড রাখেন, ধরেন 8 ইঞ্চি বাই 10 ইঞ্চি এরকম একটা প্যাড রাখেন, একটা কলম রাখেন। হ্যাঁ, সাথে প্রয়োজনে মোবাইলে পিডিএফটা রাখেন, যাতে আপনি দেখাইতে পারেন। কিছু স্ক্রিনশট তুলে রাখেন, ইনকামের স্ক্রিনশট, এগুলো সেভ করে রাখেন। কিছু ফটো আপনার মোবাইলে একসাথে একটা ফোল্ডারে রাখেন, যে বাংলাদেশ থেকে এতগুলো লোক কাজ করতেছে, এদের ফটো এক জায়গায় রাখেন। এই ফটোগুলো যাতে আপনি প্ল্যান দেখানোর পরে দেখাইতে পারেন, এই দেখেন বাংলাদেশ থেকে এরকম শত শত লোক কাজ করতেছে। হ্যাঁ, বাংলাদেশ থেকে এই মানুষটা বর্তমানে প্রায় 16 লক্ষ টাকা ইনকাম করে ফেলছে 8 মাসে। মানে তার মোটিভেট করার জন্য যতগুলো জিনিস লাগে একটা কাগজে লিখেন। প্ল্যান দেখাইতে সময় আমার কলম লাগবে, আমার নোটবুক লাগবে। আমি তারে মোটিভেশনের জন্য আপনার ওই যে ইয়ার ইনকাম, টিম মিলারের 1 মাসের ইনকাম $80,000, ওটার স্ক্রিনশট আপনি এক জায়গায় ফোল্ডারে রাখেন। মোহিত ত্যাগী 1 মাসে ইনকাম করে $8,000, এটা রাখেন। তার 2টা সেন্টার, এটা মাথায় রাখেন। কিছু জায়গায় নোট করে রাখেন, স্টার চিহ্ন দিয়ে নোট করে রাখেন। মোহিত ত্যাগী $8,600 1 মাসের ইনকাম। আপনার টিম মিলার $80,000 1 মাসের ইনকাম। রায়হান ভাই 1 মাসে 2,56,000 টাকা আয় করছে। রায়হান ভাই অলরেডি বাংলাদেশ থেকে ওয়ার্ল্ডে 100 নম্বরে আছে, বাংলাদেশের সবার উপরে আছে। উনি আমার আপলাইন লিডার, ওনার সাথে আমি কাজ করতেছি। উনি ভালো টাকা ইনকাম করতেছে এবং অনেককে এই টাকা ইনকাম করে দিতেছে। তারে এমন কিছু জিনিস পয়েন্ট লিখে রাখেন। প্রয়োজন নাই অপ্রয়োজনীয় কথা বলার, 1 ঘন্টা আলাপ করার কোনো প্রয়োজন নাই। 10 মিনিট কথা বলবেন, এই 10 মিনিটের মাঝে এমন কথাগুলো বলেন যেই কথাগুলো তার জয়েনিং এর জন্য যথেষ্ট। একটা লাইন জয়েনিং এর জন্য যথেষ্ট হয়, ওই লাইনগুলো আপনি ক্যাপচার করে করে লিখে রাখেন। এমন কথাগুলো তারা বলেন ইনভাইটেশনে গিয়ে, যেই কথাগুলোর কারণে আপনার মনে হচ্ছে যে এই কথা যদি আপনাকে বলা হইতো তাহলে আপনিও জয়েন করতেন। তো ওই ফাজলামি কথাবার্তা না বইলা, উল্টাপাল্টা কথাবার্তা না বইলা, যে ভাই কি অবস্থা, আপনি মানে গেম খেলান কিনা, আপনি আইপিএল দেখতেছেন কিনা, হ্যাঁ, বা দেশের অবস্থা এই সেই হাবি জাবি উল্টাপাল্টা না কথা বইলা ডাইরেক্ট চলে যান। যদি দেখেন আপনি ফরম্যাট তৈরি করে ফেলছেন, পজিশন তৈরি করে ফেলছেন, তারা ইনভাইট দিছেন, সে অলরেডি বসে গেছে। এখন আপনার আর প্রয়োজন নাই তার ফ্যামিলির খবর নেয়ার, তার প্রয়োজন নাই তার বিজনেসের খবর নেয়ার, তার সাথে অলরেডি বসে গেছেন, আপনি প্ল্যান দেখাবেন। যে সময় প্ল্যানে বসে যাবেন তখন প্ল্যানের কথা বলবেন। বাট যে সময় একজন মানুষকে আপনি রাস্তায় পাইছেন, তারে তো আর আপনি ফোন করে বলেন নাই যে ভাই আপনি বাসায় আছেন কিনা, আপনার সাথে আমার প্রয়োজন। এই প্রয়োজন যেহেতু বলে ফেলছেন, সুতরাং আপনি লিভ গুডের প্রয়োজন হয়ে গেছেন। কিন্তু যে সময় আপনাকে রাস্তায় হঠাৎ একজন দেখা করছে, আপনি হঠাৎ মসজিদ থেকে বাইরে হয়েছেন, আর ওই লোকটা মোটরসাইকেলে আসছে, এর মাঝে আপনারা দেখছে, একটা সালাম দিছে নিচ থেকে, বলতে আহাত ভাই কেমন আছেন, ওই সময় আপনি তারে বলতে পারবেন না যে ভাই আপনার সাথে আমার প্রয়োজন আছে, আসেন একটা জায়গায় বসি। এইটা কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে। এটা বুঝতে হবে আপনাকে। সে আপনাকে নিচ থেকে, আপনি তো কোনো উদ্দেশ্যে তার আটকান নাই, সে আপনার আটকাইছে, আটকে কথা বলতেছে, তখন যদি আপনি দাওয়াত দেন এটা কিন্তু রং হবে। তখন আপনি তার সাথে কনভারসেশন করবেন FORM, এফ দিয়ে ফ্যামিলি, তারপরে ও দিয়ে অকুপেশন, তারপরে রিক্রেশন, তারপরে মানের দাওয়াত দিবেন।
হ্যাঁ, 3টা অপশন তৈরি করে একটা পরিবেশ তৈরি করে তারপরে বলবেন যে ভাই একটা বিজনেস আছে, যে বিজনেস করলে মোটামুটি একটা আমি সফল হয়েছি, এবং আপনাকে আমি এই জিনিসটা যদি আপনাকে সুযোগ দেই, আপনি মাসে 40-50 হাজার টাকা মোবাইল দিয়ে আয় করতে পারবেন। আপনার কাছে কি অ্যান্ড্রয়েড ফোন আছে? আপনার কাছে কি আইফোন আছে? যদি আইফোন থাকে তাহলে আপনাকে এমন একটা জিনিস শিখিয়ে দিব, এই শিখিয়ে দিলে আপনি প্রতি মাসে 20-50 হাজার টাকা আয় করতে পারবেন। এবং সে বলবে কি জিনিস রে ভাই? যে আপনি বলবেন ভাই কত মানুষ, বাংলাদেশ থেকে প্রায় 20,000 লোক খুবই কম সময়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে ফেলছে, এবং এটা অথেন্টিক, কোনো বাটপারি চিটারি কোনো কিছু না, স্ক্যাম না। আপনার সাথে আমি একবার বসে আলাপ করবো, কোন সময় আপনি টাইম দিবেন। ওই সময়টা কোন সময় হবে? যে সময় তারা হঠাৎ পাইছেন। যদি পরিবেশ হয়ে যায় তাহলে বসে যাবেন, পরিবেশ হয়ে গেলে বসে যাবেন। বাট যে সময় দেখবেন যে না, এতে সে নেগেটিভ হয়ে যাবে, প্রয়োজন নাই, তার আগে একটা পরিবেশ তৈরি করেন, তারপরে তার কাছ থেকে টাইম নেন। এখন সে প্রবাসে আছে, তার কাছ থেকে আপনি এখন এই মানে ফ্যামিলি টেমিলি যা বলার 1 মিনিটে বলে, তারপরে আপনি এখন ডাইরেক্ট ফোনে আলাপের মাঝেই তারা দাওয়াত দিয়ে দিন যে ভাই আপনি তো প্রবাসে আছেন, আমাদের বাঙালি অনেক ভাইয়েরা আছে আপনার সাথে, আপনি যদি আমার একটু মোবাইলে একটু সময় দেন, আমি আপনারা কিছু জিনিস শিখিয়ে দিব, যে জিনিস শিখিয়ে দিলে আপনি মোবাইল থেকে প্রতিদিন আপনার মিনিমাম আপনি $50-60 $100 ইনকাম করতে পারবেন। জিনিস বলবে জিনিসটা কি, তবে আপনি আমার 20টা মিনিট কোন সময় ফ্রি থাকবেন ওই টাইমটা আমার বলেন। এখন যদি ফ্রি থাকেন তাহলে 20টা মিনিট আপনি মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনেন। হ্যাঁ, আপনি মোবাইলে স্ক্রিন শেয়ার অন করেন, স্ক্রিন শেয়ার অন করে আপনি পিডিএফ ওপেন করে দেন। আপনি এইভাবেই ইনভাইটেশনটা দিতে হবে। ইনভাইটেশন দেওয়ার মানে শুধু এই না যে রাত্রে 10টার মিটিং আসেন ভাই, 10টার মিটিং মানে এই যে সে জয়েন করে ফেলবে, রায়হান ভাই প্ল্যান দেখাইলেই জয়েন করবে, এরকম কোনো শর্ত নাই। রায়হান ভাই 10 দিন 15 দিন প্ল্যান দেখাইছে, দ্যাট মিনস আপনি শিখে ফেলছেন। এখন আপনি যে সময় সুযোগ পাবেন ওই সময় তার প্ল্যান দেখান, যেই সময় সুযোগ পাবেন মুখে তারা এমন ভাবে ক্যাপচার করেন। ভাই কিছু কিছু লোক আছে প্ল্যানও দেখে না। এই যে গত আজকে যে জয়েনিং আসছে আমাদের ফারুক ভাই, হ্যাঁ তৈয়ব ভাই বলছে যে এখানে একটা ইনকাম করা যায়, মুখে বলছে 2-3 মিনিট কথা বলছে, এই লোক 19,800 টাকা দিয়ে 3টা সেন্টার কিনে বলছে। তার মানে কোনো প্ল্যানের এখানে কোনো সুযোগ নাই, কোনো প্ল্যান দেখানো প্রয়োজন পড়ে নাই। উনি জয়েন করছে, এখন উনারা যদি আমরা কোনো মিটিং এ রাখি উনি ওইখান থেকে শুরু করবে, জানবে কিভাবে ইনকাম হয় না হয়। জাস্ট উনি 2 মিনিট বা 3 মিনিট কি বলছে আল্লাহ জানে, বাট জয়েন করা হচ্ছে। আমার এখানে আমার লিমন নামে একজন আমার ফ্রেন্ড আছে যে জয়েন করছে, জয়েন করে অলরেডি প্রায় সে 20 থেকে 25 জনের জয়েন করা হচ্ছে, এবং সবাইরে বলছে তুমি এখানে একটা অ্যাকাউন্ট করো, পরে পাবো কিভাবে কি করা লাগবে না লাগবে। হ্যাঁ, পরে সিস্টেম বুঝিয়ে দিব, আগে অ্যাকাউন্ট করো, 3টা অ্যাকাউন্ট করলে ভালো, 19,800 দেও, তোমার 6,600 টাকা এক সপ্তাহের ভিতরে ইনকাম হবে। তারপরে আমি আরো তোমার ইনকামের সুযোগ সুবিধা দিব। এই তো সাথে সাথে জয়েন, কোনো প্ল্যান ট্যান নাই, জয়েন করছে তারপরে রায়হান ভাই আসেন একটু প্ল্যান দেখান, জয়েন করার পরে প্ল্যান। তো কিছু কিছু লোক আছে এরকম, আপনার প্ল্যান পরে বুঝবে আগে টাকা দিবে, এরকম কিছু লোক আছে। তো এরা আগে প্ল্যান দেখানোর প্রয়োজন নেই, প্ল্যান দেখলে সে গেরি হইতে পারে। আগে তারা জয়েন করেন পরে তারা প্ল্যান দেখান। তো এখানে তো বেশি কিছু না, মাত্র 19-20 হাজার টাকা 3টা সেন্টার, একটা সেন্টার 6,000 টাকা। সেও এখানে রাগ গুসা করবে না, কারণ সে তো আপনার উপরে আস্থা রেখেই এখানে শুরু করছে, যে না রায়হান ভাই যে জায়গায় বলবে এই জায়গায় তো আর বাদ জায়গা হবে না। এই জন্য বুঝতে হবে যে আপনাকে টার্গেট ফিল আপ করতে হবে। যতক্ষণ পর্যন্ত টার্গেট ফিল আপ হবে না ততক্ষণ পর্যন্ত আপনার কিন্তু দিলের ভিতরে বেচেনি হওয়া উচিত, আপনার ভিতরে একটা অশান্তি হওয়া উচিত, যে আমি কেন এখনো সাকসেসফুল হইলাম না, আমার 1 সপ্তাহ চলে গেলো, আমার কোনো জয়েনিং কেন আসলো না, আমার 1 মাস হয়ে গেলো, আমার কেন জয়েনিং আসলো না। এটা যে সময় আপনি নিজে থেকে রিয়েলাইজ করবেন তখন আপনি ওই হিসাব অনুসারে আপনি জয়েনিং এর জন্য দৌড় দিবেন। এখন এখানে আমার কিছু ভাইয়ের আছে, যেমন আমার সম্রাট ভাই আছে, আমার ইমরান ভাই আছে, আমার রকি ভাই আছে, এদের এইজটা একটু কম। হ্যাঁ, আহাত ভাইয়ের থেকে একটু কম, জহির ভাইয়ের থেকে কম, আমার থেকে একটু কম, মিরাজুল ভাইয়ের কাছ থেকে একটু কম। এখন যেহেতু ওনাদের বয়স কম, তাহলে ওনাদের বুঝতে হবে যে ওনাদের নেটওয়ার্ক কম, ওনাদের মানুষের সাথে পরিচিতি কম, ওনাদের সাথে মানুষের আন্ডারস্ট্যান্ডিং কম। ওনারা যে সময় আমাদের বয়সে আসবে দেখবেন এর ভিতরে ওনার না হইলেও আমাদের থেকে আরো 100 গুণ বেশি মানুষ হয়ে যাবে, কারণ আমরা যে সময় বিজনেস বুঝি নাই ওই সময় ওনারা বিজনেস করতেছে। তো আমাদের বয়সে আসার পরে দেখবেন ওনারা এত বড় নেটওয়ার্ক তৈরি করে ফেলছে, তারা জেনে ফেলছে যে নেটওয়ার্ক যার যত বড় তার তত বেশি ইনকাম। আজকে রকি ভাই যদি আজকে মানুষ ওনার পরিচিত 100 জন, আগামী 1-2 বছর ব্যবধানে উনি জেনে ফেলছে যে ওনার যত পরিচিতি বাড়বে, যত মানুষের সাথে ওনার সম্পর্ক বাড়বে, তত বেশি উনি ইনকাম করতে পারবে। তো এই রকি ভাই দেখা যাবে আজ থেকে 2 বছর পরে উনাকে না হইলেও 2 লক্ষ মানুষ চিনে, ইন্টারনেটেও হোক, ফেসবুকে হোক, আপনার হোয়াটসঅ্যাপে হোক, বা যে কোনো মাধ্যমে হোক, সোশ্যালি যেভাবে হোক অথবা অফলাইনে হোক, উনাকে মানুষ চিনে। চিনার কারণে কি হয়েছে, এখন মানুষ জানে যে উনি করে উল্লা মার্কেটে মোবাইলের ব্যবসা করে, ওনার কাছে গেলে মোবাইল পাওয়া যায়, উনি ভালো মোবাইলের সার্ভিসিং করে, ওনার কাছে গেলে ভালো মোবাইলের কাজ হয়। এই জিনিসগুলো মানুষ জানছে, এখন ওনার এক্সট্রা ইনকাম বেড়ে গেছে। এখন ধরেন এই রকি ভাইয়ের মাধ্যমে আমাদের আমাদের যে গ্রুপ, আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপ, আপনার মিশন ডায়মন্ড, এই মিশন ডায়মন্ডে আমাদের টোটাল লোক আছে প্রায় 300-350 প্লাস। এখন রকি ভাই ওনার পিকচার দিয়ে বলে যে আমি আপনাদের রকি ভাই, আমি সিলেট থেকে কাজ করতেছি, ভালো কাজ করতেছি, মাঝে মাঝে রকি ভাই ভিডিও তৈরি করে,
ভিডিও তৈরি করে বলে যে আমি বা বাংলাদেশ থেকে, সিলেট থেকে, করমুলা মার্কেট থেকে আমি কাজ করতেছি। এই ভিডিওগুলো আমাদের কিছু লিডাররা দেখে। এখন এই লিডাররা দেখার কারণে যদি এখন আজ থেকে 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে আমাদের আমের সিজন আসছে, এখন রকি ভাই কোন একটা ভিডিওতে যদি এসে বলে আমি লিপগুডের পাশাপাশি আমি এখন আপনার রাজশাহী থেকে আম নিয়ে আসতেছি, আমার দাম পড়তেছে 110 টাকা কিনা, আমি 120 করে বিক্রি করতেছি, একবার আমার আম খাইলে আপনার প্রত্যেকে শুধু বলবেন যে রকি ভাই আমারে আম দেন, আমারে আম দেন। এই যে রকি ভাই আমের বিজনেসটা শুরু করলো, এটাতে একটা ইনকাম দেখা যাবে আমাদের। এই যে মিশন ডায়মন্ড থেকেই 15-20 জন লিডাররা বলবে যে রকি ভাই আমাদেরও দিয়েন, আমারে 10 কেজি দেন, আমারে 5 কেজি দেন। এইখানে দেখা যাবে যে উনার আপনার প্রায় 100 কেজি বা 1000 কেজি উনার সেল হয়ে গেছে। 100 কেজি থেকে উনি 10 টাকা লাভ করলে উনার 1000 টাকা প্রফিট, ওনার 100 টাকা লাভ করলে ওনার 10,000 টাকা প্রফিট, 1000 কেজি বিক্রি করতে পারলে 10 টাকা করে লাভ করলে ওনার 10,000 টাকা প্রফিট। এই যে একটা প্রফিট করলো, নেটওয়ার্কটা মেনটেন করা, তো প্রফিটটা করলো। উনি যে কোনো ব্যবসা করুক, উনি একটা শার্টের দোকান দিছে, উনি একটা ফলের দোকান দিছে, উনি একটা মনে করেন জুতার দোকান দিছে, উনার কাস্টমার কিন্তু একটা তৈরি হয়ে গেছে। মানুষ জানে রকি ভাইয়ের একটা মোবাইলের দোকান আছে, জুতার দোকান আছে। তো ওই যে মানুষের সাথে পরিচিত হওয়ার কারণে ওনার সেল বেড়ে যাবে। তো এটা আপনি শুধু যে লিপগুড করলে আপনার যে মনে করেন এখানে লিপগুডে আপনার জয়েন হয় নাই এই জন্য আপনার লস, এরকম কিছু না। সে জয়েন হয় নাই, তার বাবারও জয়েন করতে পারবে, তার ছেলেরও জয়েন করতে পারবে, তার ভাই বোন আত্মীয় স্বজন যে কোনো মানুষকে জয়েন করতে পারবে। আপনি তার কাছে প্রোডাক্ট সেল দিতে পারবেন। যে এখন জয়েন করতেছে না, কাজ করার ক্ষমতা নাই, তারা বলেন যে ভাই আমার এই যে লিন প্রোডাক্টটা কিনেন, আপনার 1 মাস লাগবে আপনার প্রোডাক্ট আসতে, আমেরিকার প্রোডাক্ট, হাই লেভেলের প্রোডাক্ট, আইফোন যেটা মানে সবার ওয়ার্ল্ডের মাঝে নাম্বার 1-এ আছে, আমাদের কোম্পানির প্রোডাক্টটা নাম্বার 1 আছে। আপনার পেটের চর্বি ভাই প্রচুর পরিমাণে, আগামীতে আপনি কিন্তু এই চর্বির কারণে আপনার অনেক বেমার দেখা দিবে, অসুস্থতা দেখা দিবে, অসুখ দেখা দিবে। আপনি আমাদের এই ট্যাবলেটটা খান, একবারে 100% কোনো আপনার সাইড ইফেক্ট নাই। খাওয়ার পরে আপনি বুঝতে পারবেন, 1 মাস খাওয়ার পরে আপনি সারা জীবন এই প্রোডাক্ট ছাড়া আপনি অন্য কোনো প্রোডাক্ট কিনবেন না। আপনার বাসায় যদি কোনো মহিলা থেকে থাকে প্রচুর ওজন, প্রচুর স্বাস্থ্য, প্রচুর চর্বি, এদেরকে এই প্রোডাক্টটা দেন। এই যে মার্কেটিং করলেন, দেখবেন এই প্রোডাক্টের কারণে একদিন সে জয়েন হয়ে যাবে যে ভাই আপনি এত দাম দিয়ে এগুলো প্রোডাক্ট কিনে আপনি আর কমে কিনতে পারবেন, 20% ডিসকাউন্ট পাবেন, 30%, 40% ডিসকাউন্ট পাবেন, আপনি মেম্বার হয়ে যান, তার মেম্বার বানায় দেন। আপনার মেম্বার হওয়ার পর তার ইনকামেও লাগাইতে পারবেন। তো এই সিস্টেমে আপনি এক একজনকে এক একভাবে নিয়ে আসতে হবে। এই জন্য আপনাদেরকে টাইম দিতে হবে। আর যাদের এজ কম, আপনি মাইন্ড সেট আপ এরকম করেন যে আপনি মন খারাপ করার কিছু নাই, আপনার বয়সে আমরা এরকম চিনিও নাই। আপনি যে সময় আস্তে আস্তে নেটওয়ার্ক মার্কেটিং করে করে আপনি বড় হবেন, শিখবেন, জানবেন, দেখবেন আমাদের এই যে আসার পরে আপনার এখানে লাখ, 10 লাখ, 20 লাখ টাকা ইনকাম করার কোনো বিষয় না। এই জন্য আপনারা এখন মেহনত করলে পরে এখান থেকে এইটা রেজাল্ট পাবেন, মেহনত না করলে এটা রেজাল্ট আসবে না। যে কোনো প্ল্যাটফর্মে আপনি কাজ করেন, আপনি জাস্ট লিভ গুড করেন, মানুষের সাথে কথা বলেন, দেখবেন প্রত্যেকটা প্ল্যাটফর্মে আপনি যে কাউকে কনভিন্স করতে পারবেন। এই যে ইমরান ভাই ফ্রিল্যান্সিং করে, ফ্রিল্যান্সিং করতে গেলেও তো আপনার কারো না কারোর সাথে উনি কথা বলতে হয়, উনি চ্যাট করতে হয়, উনার মোটিভেট করতে হয়, মোটিভেট করে কাজ নিতে হয়। তো এই এই মোটিভেট করাটা আমরা লিভ গুড থেকে তো সবচেয়ে বেস্ট শিখতেছি। আমরা প্রতিদিন 1 ঘন্টা টাইম দিয়ে এগুলোই তো শিখতেছি। এবং আমরা যত বেশি মানুষের সাথে কনভারসেশন করবো তত আমাদের মুখের স্পিড বাড়বে। এই জন্য আমাদের ইনভাইটেশন বাড়াইতে হবে। আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে আপনাকে ইনভাইট বাড়াতে হবে, জয়েনিং বাড়াতে হবে, দেন আমাদের রেজাল্ট আসবে। আমরা টিকে থাকলে আমাদের টিম টিকে থাকবে। আমরা যদি টিকে না থাকি, আমরা যদি $10 দিতে না পারি, তাহলে আমাদের টিমও তো দিতে পারবে না। এই জন্য আপনার ইনকাম দেখে আপনার টিমের ইনকামের জন্য তারা আগ্রহ প্রকাশ করবে, তারা স্পিড বাড়বে। আপনার যদি ইনকাম না থাকে, আপনার যদি টার্গেট না থাকে, তাহলে আপনারও ইনকাম হবে না, আপনার টিমেরও ইনকাম হবে না। আপনি যদি ব্যস্ততা দেখান, আপনার টিম আরো 100টা বেশি ব্যস্ততা দেখাবে। আপনি যে সময় ব্যস্ততা থেকে বাইর হয়ে প্রতিদিন রাত্রে 11টার সময় মিটিং এ থাকবেন, ওই মিটিং এ আপনার যতজন সদস্য আছে সবাইরে ফোন দিবেন যে ভাই আমি মিটিং আসছি, আপনি কই। আপনার তার সাথে আলোচনা এটাই হবে যে আমি মিটিং আসছি, আমি তো আপনার সাথে মিটিং করার জন্য আসছি, তাইলে আপনি কই। এটা বইলা তারা মিটিং এ নিয়ে আসেন, রেগুলার করেন। রেগুলার করতে 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 দেখবেন এক সময় এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, এক সময় রক্তের সাথে মিশে যাবে। যেভাবে না খাইলে আমাদের মনে হয় পেটে ব্যথা করতেছে, ওইভাবে লিভ গুড না করলে তার মনে হবে যে তার মাথার সমস্যা করতেছে। এই জন্য এই জিনিসটা অ্যাক্টিভ করার জন্য, মানুষের ভিতরে এটা সেট করার জন্য আপনাকে রেগুলার, আপনি আগে নিজে ওয়াদাবদ্ধ হওয়া লাগবে যে ভাই দুনিয়া জ্বলুক পড়ুক আমার জুমটা অন থাকবে, হেডফোন কানে থাকবে, যে কোনো কাজ করি হেডফোন কানে থাকবে, ওই টাইমে আমি জুমে উপস্থিত থাকবো। এই জিনিসটা আপনি নিজেকে ক্লিয়ার করেন। আমি ম্যাক্সিমাম টাইম আপনাদেরকে কথা বলার জন্য সুযোগ দিই, বাট আপনারা যদি কথা বলতে না চান, আমি বলি না যে আপনারা আসেন কথা বলেন। এখন আপনারা জাস্ট কথা বলতে না পারলে অ্যাটলিস্ট জুমে উপস্থিত থাকেন, নিজেকে ওইখানে স্টিল নাও মানে প্রতিদিন চেষ্টা করেন যে আপনি জুমে অ্যাটেন্ড থাকবেন এবং জুম উপস্থিত থাকবেন। যে সময় আপনি এটা করবেন, রেগুলার করবেন, এরপর থেকে শুরু করেন আপনার আপলাইন একজনকে প্রতিদিন রাখার, আপনার ডাউনলাইন একজনকে রাখার। এই 2 জন মানুষের দায়িত্ব নেন, প্রতিদিন 2 জন মানুষের দায়িত্ব নেন। যে সময় দায়িত্ব নেবেন তখন দেখবেন আরো 10 জন, 5 জন, 20 জন, 20 জন মানুষ এখানে ইনভলভ হবে, 20 জন মানুষ এখানে অ্যাক্টিভ থাকবে। তো ইনশাল্লাহ আজকের আলোচনা আমরা এখানেই শেষ করে দিব। সবার সাথে 1 মিনিটে আমরা আমাদের আলোচনাটা শেয়ার করি। আমরা প্রত্যেকে আমরা একটু অল্প অল্প করে আলাপ করি। জহির ভাই আপনি আছেন আহ আমাদের কুয়েত থেকে। জহির ভাই যদি আপনি আপনার বিষয়ে বলতেন যে আপনি কেমন আছেন?
এই তো লিডার, আলহামদুলিল্লাহ লিডার। আপনি আপনার বিষয়ে একটু বলেন, কিভাবে মার্কেটিং করতেছেন, আপনার পজিশন কি? আলহামদুলিল্লাহ লিডার, কাজটা তো করতে আছি লিডার। আমার পজিশন হইলো যে সিলভার হয়ে যাবেন। সিলভার হতে পারি নাই, ম্যাক্সিমাম আরো 5 জনের তো দরকার আছে সিলভার হইতে হইলে, মাশাআল্লাহ। বুঝছেন না? এখন চেষ্টা তো চালাইতেছি, আরো 2-3 জনের ইনভাইট করছি, এখনো কাউরে মোটিভেট করতে পারি নাই। তবে গত পরশুদিন ওই রায়হান ভাই ওইখানে গেছিলাম, রায়হান ভাই ওইখানে যাই রে একজনের দাওয়াত দিয়ে রে, রায়হান ভাই এই গিয়া তো বাইরে ওইখানে তো বাইরে নিচে একজনের জয়েন করাই দিয়ে দিলাম যে ইনশাল্লাহ আমরা তো দেখ ইয়ে করছেন, ফারুক ভাই রে। বিস্তারিত জানাই ইনশাল্লাহ। হ্যাঁ ফারুক ভাই রে, এর বুঝে এনতে 3 ঘন্টা সময় লেগে জাঙ্গু 2 জন মানুষের, বুঝছেন না? মাশাআল্লাহ। ইনশাল্লাহ চেষ্টা করতেছি, বুঝছেন না? ছুটি ছিল তাই, কারণ মানুষের আপনার মোবাইলের মাধ্যমে দাওয়াত দিয়ে কিছু করা যায় না, বসে যদি কিছু আলাপ করা যা, চা নাস্তা খাওয়ান যা, বুঝান যা, তাইলে বুঝে, বুঝছেন না? এখন এই কারণে আমরা কাজের ফাঁকে ফাঁকে এগুলো করতে হয়, এখন সময় পাইতেছি না মানুষের ওই ধরনের, মানে বসিয়ে যে একটা সময় দেব, না হলে কিছু মানুষ আনন্দ যাইতো, বুঝছেন না? সবাই সবার কাজে ব্যস্ততা তো এই কারণে। আবার কাউকে অনেককে লিঙ্ক দিতেছি, কিন্তু আমি ওই যখন আপনার এই নামাজের টাইম, ওই টাইমে আপনার মিটিং গুলো চালু হোক, এই কারণে তার ঘরেও ডাকতে পারি না। না হলে ইনশাল্লাহ যদি মিটিং এ জয়েন করে দিতাম তাহলে তার হচ্ছে কিছুটা প্লাস পয়েন্ট হইতো এরই। এখন ইনশাল্লাহ চেষ্টা করতেছি, হইবো আজ নইলে কাল, কাল নইলে পরশু হইবো ইনশাল্লাহ। আমরা ধৈর্য হারা হইনো ইনশাল্লাহ, এই আর কি। তো দোয়া ইনশাআল্লাহ। করবেন এই আমরা, ইনশাআল্লাহ। লিডার, ইনশাল্লাহ। আপনার তো 2টা সেন্টারের $100 করে 1 বছরে টাকা দেয়, আপনার আরেকটা সেন্টার বাকি আছে, ওইটার $10 মাঝে হ্যাঁ মধ্যে বুইলেন না, আবার এটা হ্যাঁ, মাথায় রাখেন। না এটা 10 আমরা টাইমে টাইমে দিয়ে লাইতেছি। এখন আমার 21 তারিখ 22 তারিখ দুইটা ছিল, ওই দুটো দিয়ে লাইছি। তারপর যে আপনার এখন তো তো এবারটা এখন একটু ইয়ে আছি, তো এবার 28 তারিখে আপনার পেমেন্টের ডেট। এখন তো ভাই বলতেছে যে রায়ন ভাই লোক আলাপ করেন ওইটা, 28 তারিখে রায়ন ভাই দিতে কইেন, ওই আমার এখানে ডলার আসলে ওইখান থেকে নিয়ে নিতে কইেন, তো বুঝছেন? ওইটা আপনি আমার এটা মনে করে বলছি। দিয়ে, আমি ওই উনার ডলার দিয়ে দিব না, সমস্যা নাই, আপনি ইনশাল্লাহ, দিয়ে দিয়েন। ইনশাল্লাহ, আর ওনার তো এখন ইনশাল্লাহ। $35 আসবে, ওনার ওনার তো $35 হ্যাঁ আসবে। ফারুক ভাই হ্যাঁ, যখন 35 টাকা $35 আসলে পাবে। প্রথম একটা হে রেটে যাইবো, বাকি দুইটা আরো দুইটা নিচে জয়েন হইব না, যে 2 তারিখ 3 তারিখ বোধ দুইটা আছে, সেগুলোতে দিতে পারবেন, অসুবিধা নেই ইনশাল্লাহ। 2 তারিখ 3 তারিখ কার জয়েনিং আছে? যে আপনার এখন যে জয়েন হয়েছে ফারুক ভাই, হে আরো জয়েন করাইবে বলছি, আজ কালকে করাইতে পারে সম্ভবত, 2-3 তারিখে জয়েন করাইবে এমন বলছে, ইনশাল্লাহ। বুঝছেন? ওই ফারুক ভাই থেকেই সে কিন্তু $35 পাবে, তৈয়ব ভাই হুম। $35 হ্যাঁ পাবে। কারণ ওই যে ফার্স্ট লেভেল থেকে নিজের স্পন্সর দিয়ে $25, আর তারপর আর 2টা আইডি করবো, হুম, ওইটাতে $5 করে $10 পাবে। তার মানে 25 আর ইনশাল্লাহ লিডার, 35 পাবে। 35 পাইলে 3টা সেন্টারের টাকা পেয়ে যাবে, আরেকটা সেন্টারে $5 ডিউ থাকবে, ওইটা পরে দিয়ে দিবে আমারে, কোনো সমস্যা নেই। ইনশাল্লাহ লিডার। আর ইনশাল্লাহ মেহনত করে যান। সময় না দিলে আসলে রেজাল্ট আসে না, সময় দিতে হয়। না কারণ ফারুক ভাই যদি না দেখে বসতেন, বসিয়ারের সময় দিতে, বসিয়ারে যদি সময় দিতে দিতাম তাহলে ইনশাল্লাহ মানুষের মোটিফাই করা যায়, বুঝছেন না? কিন্তু কেমনে ওই ফোনের মাধ্যমে মোটিফাই করা যায় না, বুঝেন না? অনেকেই কিছু হয় না কিছু এরকম, দেখানো লাগে, অনেকেই গুরুত্ব দেয় না, পাত্তা দেয় না, বাট আপনি সরাসরি বসে গেলে তখন হ্যাঁ, মানে অনেকেই আছে তখন সিদ্ধান্ত কথা নিয়ে নেয়। এজন এই ফারুক ভাইরে 3 ঘন্টা সময় দিছিল, আমি আর তো ভাই, বুঝছেন না? তখন যাই রে মোটিফাই হয়েছে। এটাই তো বিষয়টাই তো, এটা আপনি একজনের কাছ থেকে টাকা নিয়ে আসবেন, আপনি তার না বুঝে নিয়ে কেমনে নিয়ে আসবেন? তার বুঝে, কেমনে নিয়ে আসবো এই তো। আপনি যে সময় বুঝাবেন, সে দেখেন একটা সেন্টার কিনছে বা 3টা সেন্টার কিনছে, দেখবেন তো আরো 30টা সেন্টার সে করাইতে পারবে, কিন্তু তারা না বুঝাইলে সে তো নিজেরটাই করবে, আরেকজনটা করবে কেমনে? একজনকে তো এই বুঝাইতে লিডার, হবে, তাই না? আপনি যে সময় হ্যাঁ বুঝছেন, আপনি 3টা সেন্টারে $39,000 দিয়ে দিচ্ছেন, 1 বছরের টাকা করে 3 সেন্টারে দিচ্ছেন, আপনি আবার জয়েন করছেন আরো $19,000 দিয়ে। আপনি যখন না বুঝে প্রথম দিনই বলতাম রায়হান যে ভাই, জাহিদ ভাই আপনি আমার $60,000 দেন, আপনি বলতেন আমার কোন জায়গায় $60,000 দিব ভাই, কেমনে দিব, কি কারণে, এই সেই বিভিন্ন হাবি যাবি, আপনি টেনশনে পড়ে যেতেন। 6,000 দিতে হলে মানুষ হ্যাঁ, হিসাব করে, তাই না? এই জন্য আপনি ঠিক মানুষকে আছে, বুঝে নিয়ে আসতে হবে, আর বুঝানোর জন্য আপনাকে অবশ্যই মেহনত করা লাগবে। আর সে তো, মেহনত ফারুক ভাই তো করতে আমার হবে। চিনে না, এখন না চিনবে ফারুক ভাই, কিন্তু হ্যাঁ জহির ভাই তো চিনে, তৈব ভাই তো চিনে। তৈব ভাই দুনিয়ার সব কথা বলতে পারে, আর জহির ভাই দুনিয়ার সব কথা বলতে পারে। এখন লিপগুডের কথা বলতে গেলে রায়হান ভাই লাগবে, এরকম কোন কথা আছে? রায়হান ভাই তো ওই ব্যক্তিটা চিনেও না, চিনে তো তৈব ভাই রে। এই জন্য তৈব ভাই নিজের উপর কনফিডেন্স রাখতে হবে যে এই ব্যক্তিটা তো আমার ব্যক্তি। রায়হান ভাই যে শুধু জয়েন করে বুঝাইলে জয়েন করবে এরকম কোনো কথা না। যে সময় তৈব ভাই ধরবে, তৈব ভাইয়ের এক্সপিরিয়েন্স হবে, তৈব ভাই যে সময় জয়েন করাই দিবে, তখন তৈব ভাই তার ইয়ে ব্রেনে কাজ করবে যে আমি তো বললেই জয়েন হয়, তাহলে আমি আর 5 জনকে বলি। বাট যদি এখন তার মাইন্ড সেট হয়ে যায় না, রায়হান ভাইয়ের মিটিং এ রাখলে শুধু জয়েন হয়, তাহলে এই ব্যক্তি কোনোদিন আর জয়েন করাইতে পারবে না। মানে আমি নিজে থেকে আমি আমার লিডারদেরকে পঙ্গু করে ফেলতেছি, এটার বিষয়টা হচ্ছে এইরকম। এই জন্য আমরা চেষ্টা করি যে হ্যাঁ, আপনি 10টার মিটিং এ থাকবেন নিজে শিখার জন্য,
গেস্টকেও রাখেন 1-2 দিন, 10 দিন, 15 দিন। পরবর্তীতে আপনি নিজে জুম মিটিং করেন অথবা নিজে আপনি ডাইরেক্ট প্ল্যান দেখান, 100% জয়েনিং আসবে। এমন কোনো ব্যক্তি নাই। আপনি আমার ফিটিং দিতে পারবেন, এই জায়গায় আপনি চিন্তা করেছেন গেস্টকে কিভাবে ফিটিং দিবেন, যে জায়গায় আপনার আপলাইন আমি 500 জন মানুষের আপলাইন আমি, আপনি চাইলে আমার ফিটিং দিতে পারবেন, এই যোগ্যতা আপনার আছে। তাইলে আপনি কেন এটা চিন্তা করতেছেন যে আমি একজন গেস্টকে জয়েন করে দেবেন? আপনি কথা বলে দেখেন, 100% জয়েন করবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ জহির ভাই, আমাদেরকে মাঝে মাঝে এইভাবে সময় দিবেন, আমরা খুশি হবো ইনশাল্লাহ। আমাদের আহাদ ভাই, ইনশাল্লাহ। ভাই আপনি যদি কিছু বলতেন আমাদের সাথে, একটু সময় দিতেন। আহাদ ভাই, আপনি মাইক্রোফোন আনমিউট করতে পারবেন, আপনি আমাদের সাথে কথা বলতে পারবেন। আমাদের আহাদ ভাই যদি ব্যস্ত থাকেন তাহলে আমাদের মিরাজুল ভাই, আপনি কথা বলতে পারবেন। মিরাজুল ভাই আপনার মাইক্রোফোন অন করার সুযোগ দিছে। জি লিডার, আপনি ইনভাইটেশন আসসালামু দায়িত্ব আলাইকুম নিছেন। ভাই। জি ওয়ালাইকুম সালাম। পার ডে কতজনকে আপনি ইনভাইট দিবেন, দায়িত্ব নিছেন, বা আপনার আজকে কোনো আলোচনা করার কোনো বিষয় আছে কিনা? পার ডে তো আমি 15-20 জনকে দাওয়াত দিই ভাই। হ্যাঁ, আপনি ফেসবুকেও প্রচুর মার্কেটিং করতেছেন, আমি নিজে দেখতেছি। আবার আমাকেও ট্যাগ দিতেছেন, এটাও আরো একটা ভালো জিনিস। আমার নেটওয়ার্কেরও অনেককে আপনি পাইতেছেন। হ্যাঁ, মার্কেটিং আমি মনে লেভেলটা আর করেন একটু। বগুড়া থেকে একা তো আর একটা খালি জয়েন করার লাগিছে আমার বগুড়া থেকে, বুঝছেন ভাই? তখন 2 জন হয়ে যাবো, তখন 2 জনে মিলে একজনক ধর্ম, বুঝলেন নি? একজনে খালি বুঝে শুনে জয়েন করায় আগে। একটু ইনশাল্লাহ কষ্ট ইনশাল্লাহ নিয়ে হচ্ছে, আসেন। একজনে 5-7টা জয়েন ছেলে নিয়ে করালে আসলে অল্প 5-7 জন যে কিছু সময় বুঝবেন। একজনের ধরবেন, দেখবেন আপনার ভিতরে শক্তি চলে আসবে। এই 5-7 জি জনের ভাই, দিকে অনেকে আছে বয়েই জয়েন করে ফেলবে। জি ভাই, যে কবি না 5টা বন্ধু যখন একসাথে আছে, অবশ্যই ভালো জিনিস এটি, বুঝলেন নি হম। ভাই? একটা বন্ধু খালি আমি নিয়ে আসতে পারি, একটু সময় লাগবে, মাসের শেষ তো, টাকা পয়সা একটু হাতে আসুক তখন একটু না ওগরে বাড়বি, বুঝলেন নি? টাকা পয়সা নাই দেখো অত গুরুত্ব দিচ্ছে না, হ্যাঁ, ওইটা আপনি বুঝছেন ভাই? আপনার আপনার মাথায় এটা যেন না আসে, এটা কাস্টমারের মাথায় আসুক, কোনো প্রবলেম নাই। আপনি জি এই ভাই, যে দাওয়াত দিতেছেন, এখন যদি সে মনে করেন 90,000 টাকা সোনা 50,000 টাকায় পায়, 20,000 টাকায় পায়, সে কি কিনবে না? তার কাছে টাকা না থাকলেও জি সে ভাই। মনে করেন লোন করে হইলেও কিনবে। মানুষ যে সময় হুম। লাভ দেখে, তখন মানুষ মনে করেন কিডনি বিক্রি করে হলেও চায় যে এটা কেনার জন্য। আপনি আহ, তার লাভ দেখাবেন, তার পেইন শোনার আপনার টাইম নাই। সে খাইতে আর পারতেছে না, সে করতে পারতেছে না, এটা আপনি মাথায় রাখেন না। 3 জনক বলছি করছে যে মাসের শেষে বেতন পালে দেখি আমি জয়েন হবো, বললাম না আপনি সেদিন ফোন দিয়েছিলাম যে টাকা পাঠানোর কথা, তা হোক এখন একটু দেরি আপনি করবো। ঠিক আছে, সমস্যা নাই, আপনি জাস্ট আপনার মাথায় রাখবেন, সে যা বলছে এগুলো এক কানে ঢুকাবেন আর এক কানে বাইর করবেন। আপনি হ্যাঁ, তাহলে জাস্ট ওটা আপনার মতো আমার করে, বুঝছেন, সে তারটা বলুক, আপনি আপনারটা বলেন। যদি আপনি তার কথা শুনেন তাহলে আপনি তার কাছে কনভিন্স হয়ে গেলেন, আর যদি সে আপনার কথা শুনে সে আপনার কাছে কনভিন্স হইল। বাংলাদেশের মানুষের কাছে এই 5-7 হাজার টাকা কম, এইগুলো পারবে না দিতে আর এগুলো নাই, এটা বললে আমি বিশ্বাস করবো না, কারণ রিক্সা ড্রাইভারের কাছে 5-7 হাজার টাকা থাকে। টাকা বুঝছেন, সবার কাছেই আছে ভাই, সবার এটা কাছেই আছে। অজুহাত দেখায়, বুঝলেন এই নি? যে অজুহাত, অজুহাত। এই তো আসলেন আপনি জায়গায়। এটা একটা অজুহাত দেখা যায় ভাই, মাসের অজুহাত। শেষ তো এই যে হাবি যাবি। ভাই মাসের শেষ হইলে অনেক স্কুলের বাচ্চাদের 3 মাস 4 মাসের টাকা ডিউ দেয় না, বুঝছেন, জি ভাই। দেয় না। কিন্তু এই যে আপনার যদি এখন আপনি গিয়ে বলেন, বলবে ভাই আমার তো বাচ্চার স্কুলে টাকা দিতে পারি নাই। হ্যাঁ, দিতে পারি নাই জি মানে ভাই। দিতেছে না সে, দেওয়ার সুযোগ হ্যাঁ, আছে, দিতেছে না। কেন দিতেছে না? কারণ সে মনে করতেছে যে এই টাকাটা সেভ করে একসাথে দিব, এমনি পরে দিব, পরে এমনি হ্যাঁ, সময় আসলে দিব। কিন্তু দিতে চায় না, কারণ কি, ইনকাম কম আর খরচ বেশি। বুঝছেন, এখন আপনি যে সময় জি দাওয়াত ভাই। দিচ্ছেন মনে করতেছে এটা একটা খরচ, যে সময় তারা বুঝাইতে জি পারবেন যে ভাই। এটা খরচ না রে পাগলা, এটা হচ্ছে লাভ, এটা ইনকাম করার কামাই, জায়গা, এখান এটা থেকে ইনকাম কামাইয়ের করতে পথ। পারবে। তখন সে নিজে থেকে বলবে ভাই আমি ম্যানেজ করতেছি, আপনি আমার জাস্ট বলেন কি করা লাগবে আমারে, এইটা বলেন। জি ভাই। বুঝছেন, আপনি ইনভাইট দিয়ে জানেন, এটা কানে নিবেন না যে তার কাছে টাকা না নেই, এটা ভাই, আপনি কোনো কানে নিয়েন সমস্যা না। নেই, আমি আছি, ইনভাইট দিতেই চাবো, কাল থেকে নিজের ছবি দিয়ে ছাড়বো ভাই, আমি বুট শুরু করছি, আসুন সবাই আসুন। হ্যাঁ হ্যাঁ, আর চেষ্টা করবেন 1 মিনিটের রিল, 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ডের একটা ভাই, রিল তৈরি করার। বুঝছেন, ঈদের ঈদের আগে কি অফারটা দিলেন ভাই? ঈদের আগে অফার হচ্ছে, আপনি যদি 25টা স্পন্সর করতে পারেন ঈদের আগে, তাহলে 50,000 টাকা পাবেন। 25টা স্পন্সর করতে পারলে, ডাইরেক্ট স্পন্সর 25টা করলে 50,000 টাকা পাবেন, 50,000 আপনি দিবেন? আমি দিব। তাহলে মনে হয় হবি ভাই, ইনশাল্লাহ চেষ্টা করবো, ইনশাল্লাহ কারণ আপনি ইনশাল্লাহ। যদি আপনি যদি 25টা স্পন্সর পঞ্চাশ করলে দেন, 50,000, 50টা স্পন্সর করলে 1 লক্ষ টাকা পাবেন ঈদের ভাই আগে। আপনি যদি 50 দেন, তাহলে কোম্পানি তো অবশ্যই 60 না 75 দিবে। হ্যাঁ হ্যাঁ, আপনি 3300 টাকা করে, আপনি 25টায় কত পাবেন, নিয়ারলি 82,000 টাকার মতো পাবেন। তা আমিও অফার দেবো, এরকম সমস্যা কি, আমি দেন, অর্ধেক অফার খরচ দেন, করবো, অফার দিলে, অর্ধেক খরচ করবো। অফার দিলে তো লোক আসবে, লোক আসলে তো ইনকাম হবে। আজকে হয় নাই, আজকে কম হয়নি। ভাই আপনারা এখন যদি আমি পঞ্চাশ এখনকার হাজার দিই লোক না 25 জনের ভাই। কাছ থেকে, আমি কত পাবো? 25 জন যদি আপনি নিয়ে আসেন, আমি হয়তো 600 টাকা করে 10 জনের কাছ থেকে 6,000 পাবো, 20 জনের কাছ থেকে 12,000, 25 জনের কাছ থেকে আমি পাবো
ধরেন 15,000 টাকার মতো পাইলাম, কিন্তু আপনারা দিব আমি 50,000, 35,000 টাকা আমার লস হয়ে যাক, বাট 50টা লিডার তো আসছে, 50টা ব্যক্তি তো আসছে, এই ব্যক্তিগুলোর তো আমি মনে করেন আমি পাইতাম না যদি আমি অফার না দিতাম, তাই না? ভাই 25টা তাহলে রেডি করা লাগে ঈদের আগে, তাই না ভাই? ঈদের আগে 25টা করেন, ক্যাশ কোড করা নোট পাবেন ইনশাল্লাহ, 50,000 ইনশাআল্লাহ টাকা ভাই, ইনশাআল্লাহ দোয়া করেন, আমি কাল থেকে ইনশাল্লাহ। মাঠে কোম্পানি তো একবারে 7 দিন পুরো পরে দেয়, মাঠে আমি নামবো 7 ভাই। দিনের আগে দিয়ে দিব, বুঝছেন? আচ্ছা ভাই, যদি এক আপনার সপ্তাহের দিন মধ্যে আসার আগে হয়? আমার কাছ থেকে টাকা পেয়ে যাবেন, ওই যে ঈদের আগে আপনি করেন, আপনি তো 7 দিন পরে টাকা পাবেন, আমি আপনার ঈদের আগে ঈদে মার্কেটিং করার জন্য আপনারা দিয়ে দিব টাকা, ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ ভাই, বুঝছেন? কাল থেকে এটা মাঠে নামে পড়বো। যারাই কিনা মনে করেন এই টার্গেট নিবে 25টা ঈদের আগে, টার্গেট ছিল 31 ভাই তারিখ পর্যন্ত, আমি এটা টাইম বাড়াই আপনার ঈদের আগ পর্যন্ত দিয়ে দিছি। ঈদের ভাই আগে অর্ধেক order খাওয়াবো করে আমি, যাই যাই জয়েন হবে আমার সাথে অগ্রে কপার দেবো, জয়েন হলেই তোকে খাওয়াবো, পার্টি দেবো ঈদের আগে, বেড়া বেরিয়ে যাবো ঈদের পরে, এগুলো দেবো ভাই অফার, দেখেন এখন। দেন, অফার দিতে তো সমস্যা নাই, অফার যদি জি ভাই, নেওয়ার জন্য 2-4 জন আসে, 5 জন আসে, এই 5 জন থেকে 50 জন হবে, 50 থেকে 500 হবে, 5,000 হবে, ডায়মন্ড হবেন, জি ভাই, তাই না? জি ভাই, আমি অফার দিয়ে আগে ক্লিয়ার আসলে, ইনশাল্লাহ। অফার দিলে সবই লুকে ছোট ছোট নিবি অফার ভাই, দেন আপাতত, অফার। প্রথমে বড় অফার দিয়েন না, বড় অফার পরে দিবেন না যে না সময় ভাই, আরো বড় হবেন, প্রথমে যদি বড় ছোট অফার দিয়ে ছোট দেন তো ভাই, পরে বড় এগুলো অফারে কোনো বড় ভ্যালু অফার থাকবে না, না। ছোট অফার দেবো ভাই, ছোট, যে ঈদের আগে হ্যাঁ, তোকে একটা ছোট ছোট পাঞ্জাবি অফার কিনে দেন, দিবো, ছোট ছোট অফার দেন, ঈদের আগে একটা পাঞ্জাবি যেগুলিতে কিনে দিবো। মানুষের আই আই ফোকাস আপনার দিকে আসবে, মানুষ মনে করবে যে বুঝলাম না রে, এই 2 দিন হইলো জয়েন করছে, 2 দিন হইতে কোম্পানিতে আসলে এখন কি কি অফার দেয়, মানে মানুষের আই কন্টাক্টটা আপনার দিকে নিয়ে আসলেন, মানুষ যাতে আপনার বেল দেয়, পাত্তা দেয়, বুঝছেন? জি ভাই, ইনশাল্লাহ মার্কেটিং করে যান, আল্লাহ তাআলা ইনশাল্লাহ এটার একটা ফিডব্যাক দিবে। জি ভাই, ইমরান দোয়া ভাই, রাখবেন আপনার ভাই। কাছ থেকে আমরা অল্প 1 মিনিটে কথা শুনে আজকের মিটিং শেষ করব। আমাদের রকি ভাই আছে, রকি ভাইয়ের কাছ থেকে 1 মিনিটে কথা শুনে আমাদের মিটিং শেষ করে দিব ইনশাল্লাহ। ইমরান ভাই, আপনি কি কথা বলতে পারবেন? জি জি, আসসালামু আলাইকুম ভাই। জি লিডার, আপনি ভাই, আজকে আলোচনা থেকে আমাদের মূল বিষয় চলে আসছে যে ইনভাইটেশন দেয়া, টার্গেট করে জয়েনিং কনফার্ম করা, আর হচ্ছে আপনার রেগুলার আমাদের জিম আপনার জুম মিটিং এ অংশগ্রহণ করা। তো আপনি কোনো প্ল্যান করছেন কিনা লিডার? ভাই প্রতিনিয়ত মানে যোগাযোগ করি আর হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারও দেখা সাক্ষাৎ করি, আর অনেকে খবর যাচ্ছে ওই জিনিসটা বুঝি কর্মু, বা অনেকে করতে খানা এই মুহূর্তে এত ওরকম আছে আর কি। ইনশাল্লাহ আশা করি মানে আশা করি একটা কিছু হইব আর কি বালা ইনশাল্লাহ এক ইনশাল্লাহ সপ্তাহের চেষ্টা ভিতরে। করে যাও কইব ইনশাল্লাহ। আর ওই যে সিটি কর্পোরেশনের বাইরে কালকেও অ্যাকাউন্ট করার কথা আছে, কিতা বললা তাই? না তাই তো মূল্য মানে পজিটিভ নাই। কিতা কইতা তাই? তাই আমি ফোন দিচ্ছিলাম একবার, মানে রিসিভ করছেন না, পরে আর আমি যোগাযোগ করছি না, ওই তাই দেশে ফোন দিলে। না, আপনি আরো 1-2 বার ফোন দিবা, যেহেতু তাই না আমার দোকানে গেছেন, আমি তার টাইম দিছি, তানোর নিয়ম তাই নিয়ে নো খোয়া, বুঝছেন? তাহলে আপনি আরো 1-2 বার ফোন দিবা, কোনো প্রবলেম নাই, ইনো লজ্জারও বিষয় নাই। আমরা যেহেতু তার টাইম দিছি, তানোর এগো আমরা দাবি টাইম ওর, তাহলে আমি টাইম দিলাম আধা ঘন্টা, তাই না আমার কাছে বুঝলা, আমি তো তানোর পিছনে মেহনত করছি, তাই না আমার ইয়েস অথবা নো একটা জানাইতে হইব, তাই না? আপনি জি তার জি রেজাল্ট দিবা যে রায়হান ভাই তো আমারে ফোন দিছিলা, আপনি কই আইছেন, তাহলে ওয়াদা করে আইছেন আপনি অ্যাকাউন্ট করবা, এখন তো রায়হান ভাই আমার ফোন দিলা, এখন কিতা বললাম, তা ডাইরেক্ট আপনি স্ট্রেট ফরওয়ার্ড হইবা তাহলে যে ভাই আপনার তো ইনকাম সুবিধা আছে, রায়হান ভাই কইছেন আপনার ইয়ে কাম করলে ভালো টাকা ইনকাম করবা, এখন আপনি একটু ইয়েস নো জানো কিতা খবর, বুঝছেন? জি, ও আপনি ইনশাল্লাহ ডাইরেক্ট যোগাযোগ দিবা করবো। ইনশাআল্লাহ, এটা রেজাল্ট আইবো ইনশাআল্লাহ। যদি নেগেটিভ মাতে, আপনি একটু পজিটিভ মাতবা, কইবা যে ইনো 6,000 টাকার বিষয়, ইনো আপনি যদি টাইম দেন, আমরা আপনার টাইম দিয়ে আপনার এই টাকা তুলিয়া দিব, বাট আপনি আমার টাইম দুক্কা, মোবাইলও সময় দিবা, আপনার ইনকাম করাই দিব আমরা, দায়িত্ব আমরা, আপনি খালি আমার লগে থাকুক, আপনার নেটওয়ার্কটারে আমার লগে বিরিয়া দুক্কা, আমার লগে বয়া দুক্কা, যে সময় আপনি তারে কনভিন্স করার চেষ্টা করবা, যে মানে আপনার মুখ অটো মাতে আইব, কিতা কইলে পজিটিভ হইব, এটা অটো আইব ইনশাআল্লাহ। তো জি জি, আপনার রকি ভাই, আপনি কিছু বলতে পারবেন কিনা, আহ, বা কোনো প্ল্যানিং করতেছেন কিনা একটু জানাবেন আমাদের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। এটা আসলে ভাই লিকুইড নিয়ে কিছু করার নাই, আর আমরা যে নেটওয়ার্ক যে রকি ভাই আপনি ইনশাল্লাহ, আর আমরা আর ভাই আমরা লিডার তো আর আছে ইনশাল্লাহ। তো আমরা সবসময় আমরা প্রতিনিয়ত আমরা লিডারের সাপোর্ট চাইবো, প্লাস আমরা অ্যাক্টিভ থাকবো ইনশাল্লাহ। সে কিতা ইনশাআল্লাহ হইলে না হইলে আমরা এগুলা দেখা ফেক নাই, ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ সবসময় আমরা লিডারের সাপোর্ট চাইবো। আর আমরা যে হেম টিম আছে, যতটুকু সাপোর্ট লাগে আমরা দিব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ লিডার, ধন্যবাদ। শাকিল ভাই, আপনি আমাদের সাথে আসছেন, শাকিল ভাই আপনি কথা বলতে পারবেন কিনা একটু জানাবেন। আপনি শেষ পর্যায়ে আসছেন, আমাদের প্রতিদিন রাত্রে 11টা থেকে 12টা 1 ঘন্টা মিটিং হয়, তো অলরেডি আমাদের আজকে মিটিং শেষের পথে। আজকে যদিও 10টা 20-এ আমরা শুরু করছি, 11টা 20-এ, আজকে 12টা অলরেডি
12টা 20 হয়ে যাচ্ছে, 12টা 12 হয়ে গেছে। তো আমরা কালকে আমাদের অফ আছে, শনিবার থেকে আবার বৃহস্পতিবার পর্যন্ত আমাদের মিটিং আছে। 10টা থেকে 11টা হচ্ছে গেস্ট মিটিং, 11টা থেকে 12টা হচ্ছে লিডার মিটিং। তো আমরা চেষ্টা করব গেস্ট মিটিং এ গেস্টদেরকে রাখার পাশাপাশি আমরা নিজে থাকবো, নিজে শিখবো, এবং আপনার লিডার্স মিটিং আমরা চেষ্টা করব যে লিডার্স মিটিং থেকে আমরা শিখে যেন আমরা একজন মানুষকে জয়েন করাইতে পারি, বুঝাইতে পারি এই বিষয়গুলো। আর এখানে শাকিল ভাই আমাকে মেবি একটা নাম্বার দিছিলেন ইমো নম্বরে আপনি কল করার জন্য। তো আমি ইনশাল্লাহ ফ্রি হয়ে ওনার একটা মেসেজ দিব বা কল দিব ইনশাল্লাহ। আর আপনি পার্সোনালি জি, জি। কানেকশন থাকলে বলতে পারেন শাকিল ভাই। আর আপনি ভাই, জি জি শাকিল ভাই। না, এখন ওই যে ওরা কি একটা সাইটের নাম বলছিল কাইটস নাকি, এটা কি মানে কি ইউএস কোম্পানি কাইটস? এইগুলা সে স্ক্যাম কোম্পানিতে ইনভেস্ট করতে ধরা খাইছে, এটা বাদ দেন, এটা আমরা দেখার বিষয় না। এখন সে লিভ গুড করবে কিনা এটার জন্য আমরা তার টাইম দিব, সময় দিব, বুঝাবো, এবং তারে আমরা হ্যাঁ, বুঝাবো এখন যে লিভ গুড। হ্যাঁ, বুঝেছি বুঝেছি। আপনি একটু কথা বললে মনে হয় পজিটিভ হবে আর কি। আপনি জাস্ট কলে, আপনি আমারে যে সময় আপনি কল দিতে পারবেন তারে, অথবা তার যদি সামনে থাকেন আপনি তারে তার সামনে রেখে আমার একটা মেসেজ দিন রায়হান ভাই ফ্রি আছেন কিনা। আমি যদি মিটিং এ না থাকি আমি সাথে সাথে বলবো যে ঠিক আছে আমি ফ্রি আছি। আপনি ওই সময় আমার কলে ধরায় দিয়ে দিবেন এবং বলে দিবেন রায়হান ভাই আমার এই ভাইয়ের সাথে কথা বলেন, সে আমার পরিচিত মানুষ অমুক অমুক, এবং সে বিভিন্ন কোম্পানিতে ধরা খাইছে, এখন লিভ গুড মনে করতেছে যে পালা যাবে, এরকম ভয় পড়তেছে। আপনি যদি একটু এটা ক্লিয়ার করে বলতেন, এটা বললে আপনি আমার সাথে তারে পরিচয় করায় দেন, আমি তার সাথে কথা বলবো, দেখবেন সে পজিটিভ হয়ে গেছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ শাকিল ভাই, আমাদের রাত্রে 11টার সময় জুম মিটিং হয়, আপনি চেষ্টা করে নিন মিটিং এ থাকার। আর যদি কাজের ব্যস্ততার না, কারণে আমি না থাকতে পারেন, আপনি পরবর্তীতে এই মিটিংটা ইউটিউবে আপলোড দেওয়া হয়, গ্রুপ থেকে এই ভিডিও লিংক নিয়ে আপনি। আমি ভিডিও পরবর্তী গুলো দেখি, ওই আসলে ডিউটি ছিল তো, এই কারণে আসতে পারি না। এখন আসি দেখতেছি শেষের দিকে, এই আর কি। হ্যাঁ ইনশাল্লাহ চেষ্টা করবেন আর কি আমাদের সাথে মিটিং একটু সময় দেওয়ার, মোটামুটি হ্যাঁ, 10-15 দিনে ইনশাল্লাহ আপনি শিখে ইনশাল্লাহ। নিতে পারবেন। তখন আপনি রাহেন ভাই যা জানে আপনিও তা জানেন, এবং আপনি যে কাউকে জয়েন করে দিতে পারবেন ইনশাল্লাহ। জাস্ট আপনি কথা বলতে হবে। ঠিক আছে ইনশাল্লাহ হয়ে যাবে হ্যাঁ, ইনশাল্লাহ। আর আপনি আমার একটু ওনার সাথে কথা বলে দিয়ে ডাইরেক্ট কল দিয়ে, আমি রাত 4টা 5টা পর্যন্ত আছি, আজকে প্রচুর কাজ আছে, 4টা 5টা পর্যন্ত আছি, আপনি আমার জাস্ট ফোন দিয়ে আমাকে পাবেন ইনশাল্লাহ। তো প্রত্যেকেই আচ্ছা। চেষ্টা করে যান, আপনাদের সবার জন্য টার্গেট হচ্ছে 25টা স্পন্সর করতে পারলে 50,000 টাকা পাবেন। আহ কুরবানি ঈদের আগে আপনাদেরকে স্পন্সর করা লাগবে। কুরবানি ঈদের আগে যদি কেউ 25টা স্পন্সর করতে পারে তাহলে কোম্পানি থেকে পাবেন নিয়ারলি 80,000 টাকার মতো, আমার কাছ থেকে পাবেন 50,000 টাকা। তো এই টার্গেট নিয়ে আপনারা কাজ করুন, সবাই ইনভাইট বাড়ায় দেন। হ্যাঁ, যদি ইনভাইট বাড়ে আপনি ডাইরেক্ট স্পন্সর পার হেড একজনে একটা, তার মানে টোটাল 25টা লোককে যদি আপনি নিয়ে আসতে পারেন, 25টা সেন্টার টার্বো করলেও একটা কাউন্ট হবে, 25টা করলেও 25টা কাউন্ট হবে। তার মানে টার্বো 3টা সেন্টার নিলেও তার একটা কাউন্ট হবে। তো ওইভাবে যদি আপনি 25 জনকে নিয়ে আসেন, টার্বো নিয়ে আসেন আর সিঙ্গেল নিয়ে আসেন, আপনাদেরকে আলাদা 50,000 টাকা দেওয়া হবে উপহার। তো এই টার্গেট নিয়ে আপনারা কাজ করেন, আপনি টার্গেট নিয়ে আপনি এখানে মেহনত করেন, রেজাল্ট কোম্পানিও দিবে, আমরাও ইনসেনটিভ দিব, শুধু আপনারা কাজ করে যান। যারা কাজ করবে তাদের জন্য ইনসেনটিভ থাকবে, যারা কাজ করবে না তারা তো এই ইনসেনটিভ গুলো জানতেও পারবে না, শুনতেও পারবে না, ইনকাম করতে পারবে না। টার্গেট নিলেই হবে, টার্গেট না নিলে হবে না। তো আপনাদের সাথে আমিও টার্গেট নিয়ে এই 2 সপ্তাহ কাজ করব। কুরবানিদের আগে আমি কাজ করবো যেন আমি কুরবানির গরুর টাকা যেন আমি ইনকাম করে নিতে পারি, এই টার্গেটে আমিও কাজ করব। এবং আগামী 2 সপ্তাহ 3 সপ্তাহ আমি দোকানে কম থাকবো, আমি ডাইরেক্ট ফিল্ড ওয়ার্কে বেশি থাকবো। এই কুরবানি ঈদের আগে মিনিমাম 50টা জয়েনিং আমার নিজের টার্গেট, আমি নিজে 50টা জয়েন করাবো। 50টা জয়েন করে গেলে নিয়ারলি আমার প্রায় 1.5 লক্ষ টাকার মতো ইনকাম হবে। এটা পাশাপাশি আমার তো আবার সালমানের কাছ থেকে আরো 3 লক্ষ টাকা পাবো। তো আমি টার্গেট নিলে তো আমি দোকানে যদি সময় দিই 4 লাখ টাকা আমার 1 মাসে ইনকাম করা সম্ভব না, কিন্তু আমি তো লিভগুড থেকে 4-5 লাখ টাকা ইনকাম করতে পারতেছি। সুতরাং টার্গেট নিলেই হবে, এই টার্গেট নিয়ে আমরা কাজ করব। তো এখন আপনাদের সাথে জুম মিটিং শেষ করে আমি রাতের খাবার খাওয়ার পরে আমি কাগজ কলম নিয়ে বসবো যে আগামী 1 সপ্তাহের ভিতরে আমার 20টা জয়েনিং লাগবে। এই 20টা জয়েনিং আমি সিলেক্ট করব কার কাছে আমি যাবো, এবং 100% জয়েনিং না করা পর্যন্ত তার বাসা থেকে, তার দোকান থেকে, তার জায়গা থেকে আমি উঠবো না, যতক্ষণ পর্যন্ত জয়েন করাইছি না তার জয়েন করাইয়া টাকা নিয়ে তারপরে তার এখান থেকে উঠে আসবো। এইরকম টার্গেট নিয়ে কাজ করেন, ডেফিনেটলি দেখবেন 100%। এই যে 2 সপ্তাহ 3 সপ্তাহ আমি এখন আমার নিজের জন্য কাজ করবো, যদিও আমি টিম সাপোর্ট দিব রাতে, আমি দোকানের ডিউটি কমায় দিব। দোকানের ডিউটি কমায় দিয়ে আমি 18 ঘন্টা 20 ঘন্টা আমি প্রতিদিন এখন টাইম দিব, দিয়ে আমার জয়েনিংটা আমি কনফার্ম করবো, যে সময় আমি টার্গেট নিছি তো ওই সময় আমার জয়েনিং আসতে। এখন এই 2 সপ্তাহ এই 3 সপ্তাহ কুরবানিদের আগে আমি টার্গেট নিলাম, আপনাদের সাথে আমারও টার্গেট। এখন আমি টার্গেট নিলে তার আমার কেউ টাকা দিবে না, বাট আমার আপলাইন থেকে একটা আগের অর্ডার আছে, আগের একটা টার্গেট ছিল, এই টার্গেট অ্যাচিভ হয়ে যাবে। তো আমি টার্গেট নিলাম, আগামী কুরবানিদের আগে আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আমি 50টা জয়েনিং দিব। তো আপনাদেরকে 25টা দিতেছি, আপনার 25টা টার্গেট নেন, টার্গেট নিলেই হবে, টার্গেট না নিলে হবে না। তো ইনশাল্লাহ জয়েনিং সবার হবে। আমরা দেখা দিব যারা কিনা অ্যাক্টিভ মেম্বার, আমরা যে ইনকাম করতে পারি, কাজ করলে কাজ হয়, ইনকাম হয়, এটা আমরা সবাই চেষ্টা করব। আর কথা বললে ভাই, আপনি মনে করেন যে
ভালো মানুষ তারও খারাপ বানানো যায়, আর যে খারাপ তারও ভালো বানানো যায়। আর এটা তো লিভ গুড, এটা তো কোনো বিষয় না। আপনি জাস্ট কথা বলে দেখেন, আপনি যে কোনো মানুষকে কনভিন্স করতে পারবেন। জাস্ট কথা বলার জন্য আপনার একটু শক্তি লাগবে। যে সময় আমরা এই শক্তি নিয়ে মানুষের সাথে কাজ করব, মেহনত করব, মানুষকে বোঝানোর চেষ্টা করব, সে 100% আসতে হবে, বাধ্যতামূলক আসতে হবে। সে অ্যাটলিস্ট সে পায়ে ধরে মাফ চেয়ে হইলো সে জয়েন হওয়া লাগবে, যে ভাই আমারে মাফ কর, তুই 6,600 নিয়ে আর আমার আর এই বিরক্ত করিস না, এইটাও যেন অ্যাটলিস্ট না সে বলে। কারণ তারা জয়েন করতে হবে, এটা তার বুঝতে হবে এটা তার ভালোর জন্য আমরা কাজ করতেছি। ওই যেটা বলছিলাম যে বাবা মা কোনো সময় বাচ্চাদের খারাপ চায় না, ওইভাবে আমরা হচ্ছি ওই যারা কিনা জয়েন হবে তাদের আমরা গার্জেন, এদের আমরা খারাপ চাই না, এদের ফিউচার ভালো হবে এটাই চাই, এই জন্য আমরা এদেরকে এখানে নিয়ে আসতেছি। সুতরাং আমরা এমন ভাবে ফোর্স করব সে জয়েন হওয়া লাগবেই বাধ্যতামূলক। এই টার্গেট নিয়ে আমরা কাজ করি, ইনশাল্লাহ আমাদের সাকসেস আসবে। সবাই আমরা ডায়মন্ড হই, এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করতেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শনিবারে 10টায় গেস্ট মিটিং, 11টায় লিডার্স মিটিং। অবশ্যই আপনি থাকবেন, আপনার টিমকে নিয়ে সাথে থাকবেন। সবাই ডায়মন্ড হই, এই প্রত্যাশা সবার জন্য। দোয়া রইলো, ভালোবাসা রইলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।